চিঙ্কি, পুনটুন কিডস গেমস এখন লঞ্চ হয়ে গেছে। ওয়াও, আমিও খেলবো এখনই। তাড়াতাড়ি প্লে স্টোরে যাও আর পুনটুন কিডস গেমস ডাউনলোড করো। আমিও ডাউনলোড করছি, তোমরাও ডাউনলোড করো আর ফান শুরু করো। লিংক ডেসক্রিপশনে আছে। হোমমেড পিৎজা। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। দুজনে খুব খুশি হয়, কারণ আজ ওদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছিল। মা, কোথায় তুমি? মা, আমাদের রেজাল্ট এসে গেছে। আরে আসছি বাবা, কত চিৎকার করছো। মা, তাড়াতাড়ি এসো না। আরে এসে গেলাম বাবা, স্কুল থেকে এসেই একদম হল্লা। মা, আমি ক্লাসে থার্ড এসেছি। আর আমি ফার্স্ট। আরে বাহ, আমি তো এটা জানতাম। লাভ ইউ বাচ্চারা। লাভ ইউ টু মা। তুমি কি করে জানলে? আমি তোমাদের দুজনেরই মা, বুঝলে? এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলে তোমরা দুজনে, ভালো নম্বর তো আসতোই। কিন্তু মা, আমার ফার্স্ট আসার ছিল। এখন আরো মন লাগিয়ে পড়াশোনা করো, ফাইনাল এক্সামে তখন তুমি ফার্স্ট আসবে। না, আমি তবুও ফার্স্ট আসবো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, এবার নিজেদের মধ্যে লড়াই করো না। আমি তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ জিনিস বানিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো। সারপ্রাইজ? ওয়াও, আমি এক্ষুনি আসছি। তোমার থেকে আগে আমি এসে যাব। চলো দুজনে টাইম রেস করি। হে ভগবান, সব জায়গায় কম্পিটিশন। দুজনে দৌড়ে নিজেদের ঘরের দিকে দৌড়ে পালায়। ওইদিকে মা টেবিলে সারপ্রাইজটাকে ঢেকে রেখে দেয়। চিঙ্কি দৌড়ে আসে। আমি ফার্স্ট এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচের চেয়ারে বসে পড়ো। গাট্টুও দৌড়ে দৌড়ে চলেই আসে। আমি এসে গেলাম। কি সারপ্রাইজ মা? প্লেট সরিয়ে নিজেই দেখো। ওয়াও, এটা তো পিৎজা। পিৎজা আমার ফেভারিট। এত সুন্দর সারপ্রাইজ মামি। লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। দুজনে একদম খুশি হয়ে পিৎজা খেতে শুরু করে। ওয়াও মা, এটা টেস্ট তো কত ভালো। এর মধ্যে তুমি কতগুলো ভেজিটেবলস ঢেলেছো। ওয়াও মা, বাজার থেকে আনলে তো একটাই টপিংস দেয়। তুমি কত টেস্টি পিৎজা বানিয়েছো। তোমাদের দুজনের ভালো লাগলো? হ্যাঁ মা, মজা এসে গেল। কিন্তু এটা তুমি কি করে বানালে? আমাকেও শেখাও, আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তুমি এখন খুব ছোট। মা, আমাকেও বলো, আমি এখন গ্রোন আপ বয়। ঠিক আছে, শিখিয়ে দেবো, কিন্তু প্রমিস করো একলা তোমরা কোনোদিনও বানাবে না। আমার সামনে তোমরা যা বানাবার বানাবে। প্রমিস মা। তাহলে সব থেকে আগে যেসব টপিংস আর সবজি আমাদের পছন্দ, ওই সব এক জায়গায় করে নাও। যেমন চিঙ্কি, তোমার মাশরুম আর শিমলা মির্চ বেশি পছন্দ, তুমি সেটা নিয়ে নাও। গাট্টু, তুমি তো পেঁয়াজ আর টমেটো পছন্দ করো। সসেসও সব বাজারে পাওয়া যায়। তাছাড়া তোমাদের যা পছন্দ, যেমন ব্রকলি, কর্ন, ওই সবও নিতে পারো। ওয়াও, কত মজা আসবে। এই সব তো সুপারমার্কেটে পাওয়া যাবে, তাই না মামি? হ্যাঁ, ওখান থেকে সব জিনিসপত্র আর পিৎজার বেসটা নিয়ে আসবো। আমি বেসটাও বানাতে পারি, কিন্তু ওইটা পরে শেখাবো, যখন তোমরা দুজনে বড় হয়ে যাবে। এখন কেন না মা? ওতে অনেক কাজ হয়, তাই তোমরা যখন ক্লাস 8-এ এসে যাবে তখন শেখাবো। ওকে মা। তারপর টপিংটা কি করব? হ্যাঁ, যা কিছু ভেজিটেবলস আর টপিং পছন্দ হচ্ছে সসেসও নিয়ে নাও। তারপর পিৎজা বেসে সব থেকে আগে ওগুলো লেয়ার বানাও। মা, পিৎজা বেস কোনটা ভালো হয় এটা কি করে জানবো? আটারটা ভালো হয়, ময়দার বানানোটা ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যায়। তাই আমাদের সবাইকে যতটা সম্ভব আটার বেসওয়ালা পিৎজাই খাওয়া উচিত। ময়দা খাওয়ার জন্য গতবার আমার পেট ব্যথাও হয়েছিল। হ্যাঁ, তাই তো বললাম, আটার বেস সবার জন্য হেলদি হয়। চেষ্টা করা উচিত যে ওইটাই ব্যবহার করা যাক। তারপরে কি করব? বেসে সব থেকে আগে নিজের পছন্দ মতো চাটনি কিংবা সস লাগাও। তার উপরে সব সবজিগুলো সাজিয়ে দাও একদম ভালো করে। মা, চিজ? হ্যাঁ, চিজটা তার উপরে ছেঁচে দিতে হয়। ওটা কি করে? ওটা রান্নাঘরের একটা গ্রেটার পাওয়া যায়, ওতে ছেঁচে দেয়। ওই মেশিনটা দিয়ে যত ছোট করা যায় ওই সব দিয়ে এগুলো করা হয়। মা, কত ইয়ামি লাগে চিজ। হ্যাঁ, কিন্তু ওটাও লিমিটে খেতে হবে বাবা, তার থেকে ফ্যাট বাড়ে। চিঙ্কি গোলু মোলু মোটা হয়ে যাবে, তাই না মা? তাই না? হ্যাঁ, কিন্তু আমার তো চিজ
হ্যাঁ, খাও না বাবা, সব জিনিস নিজের মাত্রায় খাওয়া উচিত। এবার তোমরা তোমাদের পিৎজা শেষ করো। একটা পিৎজা আমি তোমাদের চোখের সামনে বানাবো, আমাকে ওটা বানানোর জন্য তোমরা হেল্প করো, শিখে যাবে। ওয়াও, দুজনেই তাড়াতাড়ি নিজেদের লাস্ট স্লাইস খেয়ে নেয়। চলো এবার রান্নাঘরে যাই আরো একটা ফ্রেশ পিৎজা বানানোর জন্য। তারপরে তিনজনে রান্নাঘরে এসে যায়। এই আমি নিলাম বেস সব থেকে আগে। এবার এটার উপরে কি করব বলো তোমরা দুজনে? আমি সস লাগাই মা। হ্যাঁ করো। চিংকি মেয়োনিজটা ঢালে আর চিলি সস লাগিয়ে দেয়। মা আমি ব্রোকলি ডেকোরেট করে দিয়েতে। টমেটো আর মাশরুম আমি লাগাবো গাট্টু। হ্যাঁ বাবা, দুজনে করে নিও, একটা একটা করে। তারপরে দুজনে এক এক করে টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ, মাশরুমে একটা একটা লেয়ার লাগিয়ে নেয়। কত সুন্দর দেখাচ্ছে পিৎজা। হ্যাঁ গাট্টু, মজা এসে গেল। আমি চিজ গ্রেট করে দিই? না বাবা, তোমরা ছোট, হাত কেটে যাবে। আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, তোমরা পিৎজার উপরে ঢেলে দিও। ওকে মামি। মা চিজটা কাদ্দুকাস করে দিয়ে দেয়, দুজনে মিলে পিৎজার উপরে ছড়িয়ে দেয়। এবার কি করতে হবে মামি? এবার এটাকে ওভেনে রাখবো। এটা তুমি কি পড়ছো মা? এইটা গ্লাভস। সব সময় মনে রেখো, ওভেনে প্লেট রাখার সময় আর বার করার সময় হাতে গ্লাভস পরা খুবই দরকার। না পড়লে কি হয়ে যাবে মা? আরে হাত পুড়ে যাবে বাবা। আর তোমাদের তো এখন ওভেন ইউজ করাই উচিত না। তোমরা আমাকে এখন দেখো, ওভেনে পিৎজাটা হতে শুরু করে আর দুজনে লাফাতে থাকে। চিংকি দেখো, প্লেটটা ভেতরে ঘুরছে। হ্যাঁ গাট্টু, আমি তো সুগন্ধও পাচ্ছি। ব্যাস আর 5টা মিনিট, তারপরে আমরা তিনজনে মিলে এটাকে খাবো। কিছুক্ষণের মধ্যে পিৎজা রেডি হয়ে যায় আর মা প্লেটে নিয়ে ওটা কাটার দিয়ে কাটতে শুরু করে। আচ্ছা, তাহলে স্লাইসটা এমন করে বানাই। হ্যাঁ মা, চলো এবার ডাইনিং টেবিলে। গাট্টু আর চিংকি নিজেদের চেয়ারে গিয়ে বসে পড়ে। মা দুজনের প্লেটে একটা একটা স্লাইস রেখে দেয়। ওয়াও, কি টেস্টি হয়েছে মামি। হ্যাঁ, মজা এসে গেল। চলো, আজকে তোমরা এত ভালো মার্কস এনেছো, এটা ওটার প্রাইজ। তোমরা দুজন শিখলেও যে বাড়িতে বানানো পিৎজা কত হেলদি আর কত টেস্টি হয়। হ্যাঁ মা, এখন যখনই পিৎজা খাবো বাড়িরই খাবো। আচ্ছা চলো এবার বাকি স্লাইসগুলো শেষ করো। দুজনে খুব স্বাদ নিয়ে পিৎজা খেয়ে যাচ্ছিল আর মা দুজনকে দেখে খুব খুশি হয়। টিচার্স ডে। রিসেন্টলি স্কুলে একটা নতুন টিচারের ট্রান্সফার হয়েছিল। উনি আগে অন্য ব্রাঞ্চে ছিলেন। গাট্টু আর চিংকি আর অন্য বাচ্চারা ওনার সাথে বেশি ক্লাস করেনি, তাই ওকে কেউ ভালো করে চিনতো না। দুদিন পরে টিচার্স ডে আসছিল আর সব বাচ্চারা সেটার আয়োজনে ব্যস্ত ছিল। বন্ধুরা, এবারে টিচার্স ডে সেলিব্রেশন খুব জোরদার হবে, খুব মজা হবে। হ্যাঁ গাট্টু, আমি তো শুনেছি এবার সিনিয়র স্টুডেন্টসরা সব টিচার্সদের জন্য একটা প্লে করছে। ও ওয়াও, এটা তো শুনতেই কত এক্সাইটেড লাগছে। খুব মজা আসবে সত্যি। ব্যাস, বেশি ওয়েটও করতে হবে না, শুধু দুদিনের কথা। সব বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই নতুন টিচার ক্লাসের ভেতরে আসে। সব বাচ্চারা একেবারে শান্ত হয়ে যায় আর নিজেদের জায়গায় বসে পড়ে। গুড মর্নিং বাচ্চারা, আমি তোমাদের নতুন ল্যাঙ্গুয়েজ টিচার। আমার নাম হলো আকাশ। গুড Good মর্নিং morning, স্যার। হ্যাঁ বাচ্চারা, চলো তোমরা সবাই নিজের বই বের করো, আমরা আজ থেকেই শুরু করি। তোমাদের কোয়ার্টারলি এক্সাম খুব সামনেই, তাই তোমাদের টাইম ওয়েস্ট করা উচিত নয়। টিচারের বলাতে সব বাচ্চারা বই বার করে নেয় আর পড়তে শুরু করে দেয়। আরে বন্ধুরা, এই নতুন স্যার তো কত সিরিয়াস থাকে, আসার সঙ্গে সঙ্গে পড়াতে শুরু করলো। অন্য টিচার্সরা একটু ইন্ট্রো দেয়। হ্যাঁ গাট্টু, ঠিক বলছো তুমি। আর দেখো না, একটা ব্রেক পর্যন্ত দেয়নি মাঝখানে, নন স্টপ শুধু আমাদেরকে পড়াচ্ছেন। কিছুক্ষণ পরেই নতুন স্যারের কথা সব বাচ্চারা ভুলে আবার থেকে টিচার্স ডে বিষয়ে কথা বলতে শুরু করে। তারপর ওখানে সায়েন্স আর ম্যাথসের টিচার আসে আর বাচ্চারা ওনার সাথে কথা বলতে শুরু করে। গাট্টু, এই নোটবুকগুলো গিয়ে স্টাফ রুমে রেখে দাও। ইয়েস ম্যাম। গাট্টু স্টাফ রুমে নোটবুক রাখতে যায় আর দেখে নতুন টিচার ওখানে একলা বসেছিল। গাট্টুকে ওনাকে দেখে খুব আজব লাগলো আর বন্ধুদের গিয়ে এই বিষয়ে কথা বলে। বন্ধুরা, আমি স্টাফ রুমে নতুন টিচারকে দেখলাম।
উনি একলা বসেছিলেন আর খুব স্যাড ছিলেন। আচ্ছা, কিন্তু এমন কেন? উনি স্যাড কেন? আমার মনে হয় ওনার বোধহয় নিজের পুরনো স্কুলের কথা মনে পড়ছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এমন ভাবে দেখে ভালো লাগছে না। দেখো, টিচার্স ডে আসতে চলেছে, কিন্তু কোনো স্টুডেন্টরা ওনাকে চেনে না। উনি পুরনো স্টুডেন্টদেরকে কত মিস করছেন না? তো বলো গাট্টু, তোমার হিসেবে আমাদের কি করা উচিত? বান্টির কথা শুনে গাট্টু কিছু ভাবতে শুরু করে। তারপরে ও একেবারে চেঁচিয়ে বলে, আইডিয়া! ওহো, বলো বলো গাট্টু, কি আইডিয়া এসছে তোমার? এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আমার আইডিয়া এইটা চিঙ্কি, আমরা নতুন টিচারের জন্য একটা খুব সুন্দর কার্ড বানাই। সেই কার্ড দেখে উনি খুব খুশি হয়ে যাবেন, যাতে ওনাদের পুরনো স্টুডেন্টের কম মনে পড়ে। ওয়াও গাট্টু, এক্সেলেন্ট! এটা তো সত্যি করে খুব ভালো আইডিয়া। হ্যাঁ, এমনিতেও কোনো বাচ্চা ওনাকে এখনো ভালো করে চেনে না, তাই ওনাকে তো কেউ টিচার্স ডেতে কার্ড আর গিফটও দেবে না। তাই আমরা ওনার জন্য কার্ড নিশ্চয়ই বানাবো। তারপর সব বাচ্চারা মিলে ডিসাইড করে যে ওরা পরের দিন গুড্ডির বাড়িতে দেখা করবে আর নতুন টিচারের স্পেশাল ওয়েলকাম কার্ড বানাবে। দেখো গাট্টু, তুমি যা যা জিনিস চেয়েছিলে আমি সব নিয়ে এসেছি। আরে গুড্ডি, এতে তো গ্লিটার্স নেই। হ্যাঁ গাট্টু, আমার কাছে গ্লিটার্স শেষ হয়ে গিয়েছিল, কিন্তু টেনশন নিও না, আমি বান্টিকে আসার সময় গ্লিটার্স আনতে বলেছিলাম। এই নাও, আমি নিয়ে এসেছি। ভেরি গুড, এখন কার্ড বানানোর সব জিনিস আছে আমাদের কাছে। দেরি কিসের? চলো কার্ড বানানো শুরু করি। সব থেকে আগে আমি চার্ট পেপারটাকে ভালো করে ডিজাইন করে কেটে নিই, তারপরে আমরা অন্য কাজ শুরু করব। আর আমি কার্ডে লাগানোর জন্য পেপারের ফুল বানিয়ে নিই। ঠিক আছে গুড্ডি, আমি তোমাকে হেল্প করব। এরম ভাবে বাচ্চারা সবকটা কাজ নিজেদের মধ্যে ডিভাইড করে নেয় আর কার্ড বানাতে জুটে যায়। চলো বাচ্চারা, একটু ছোট ব্রেক নিয়ে নাও আর গরম গরম স্যান্ডউইচ খাও। ওয়াও, স্যান্ডউইচ! তারপর সব বাচ্চারা একসাথে স্যান্ডউইচ এনজয় করে। ওয়াও আন্টি, কত ইয়াম্মি হয়েছে এটা। হ্যাঁ, সত্যিতে খেয়ে মজা এসে গেল। থ্যাংক ইউ আন্টি, এত টেস্টি স্যান্ডউইচ বানানোর জন্য। ইউ ওয়েলকাম চিঙ্কি বেটা, ভালো করে খেও বাচ্চারা, আর কিছু চাই তো নিশ্চয়ই জানাবে। হ্যাঁ। তারপর সব বাচ্চারা ব্রেকের পরে আবার থেকে কার্ড বানানোর কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পরে ওদের কার্ড বনে তৈরি হয়ে যায়। ফাইনালি আমাদের কার্ড সুন্দর করে রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন শুধু স্যারকে কালকে দিতে হবে। আই উইশ ওনারও এইটা খুব পছন্দ হোক। আরে, আমরা এত কষ্ট করে বানালাম, কেন পছন্দ হবে না? হ্যাঁ, তো শোনো গুড্ডি, এই কার্ডটা নিয়ে আসার দায়িত্ব কালকের জন্য তোমার। হ্যাঁ হ্যাঁ গাট্টু, নো প্রবলেম। আমি খুব সাবধানে কালকে এই কার্ডটা স্কুলে নিয়ে আসবো। পরের দিন টিচার্স ডে ছিল। সব বাচ্চারা নিজের পুরনো টিচারকে উইশ করছিল। নতুন টিচার এখনো এসেছিল না। গাট্টু, চিঙ্কি আর বান্টি স্কুলে পৌঁছে গেছিল আর গুড্ডির আসার ওয়েট করছিল। আরে, এই গুড্ডি কোথায়? এখনো আসলো না। চিন্তা করো না গাট্টু, ও আসছেই। হ্যালো বন্ধুরা, সরি আমার আসতে একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না গুড্ডি, চলো এই কার্ডটা স্যারকে দিয়ে আসি। আরে কিন্তু স্যার কোথায়? আমি তো সকাল থেকে ওনাকে দেখিনি। তারপরে সব বাচ্চারা স্যারকে খুঁজতে যায়, কিন্তু সারা স্কুলে ওনাকে কোথাও পাওয়া যায় না। চলো একবারে স্টাফ রুমেও দেখে আসি। আরে কি হলো বাচ্চারা, তোমরা এইখানে? আগে স্যার, আপনার জন্য এই কার্ডটা বানিয়েছি। হ্যাপি টিচার্স ডে স্যার। ওহো হো হো, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা, তোমরা কত ভালো। স্যার ওই কার্ডটাকে দেখে খুব ইমোশনাল হয়ে যায়। আর ততক্ষণে ওখানে অন্য টিচাররাও এসে পড়ে। ভেরি গুড বাচ্চারা, তোমরা কত সুন্দর কার্ড বানিয়েছো। হ্যাঁ বাচ্চারা, খুব ভালো কার্ড, ওয়েল ডান। সব বাচ্চারা নিজেদের প্রশংসা শুনে খুশি হয়ে যায়। দেখলে চিঙ্কি, বলেছিলাম না, স্যার আমাদের কার্ড দেখে খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ গাট্টু, তুমি তো জিনিয়াস আমার ভাই। এইভাবে বাচ্চারা একসাথে এরম নতুন ভাবে টিচার্স ডে মানালো। পরিবেশ বিষয়ে গাট্টু আর চিঙ্কি খুব
সচেতন হয়ে গেছে। তাই আজ গাট্টু আর চিঙ্কির বলাতে সোসাইটিতে বৃক্ষরোপণের কার্যক্রম আয়োজন করা হয়েছে। এতে সোসাইটির সব বাচ্চারা একটা একটা করে গাছ লাগাচ্ছে। মা বাবা, আমরা আমের গাছ লাগাবো। মা, আমরা পেয়ারা গাছও লাগাবো। হ্যাঁ হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমরা আম গাছও লাগাবো আর পেয়ারা গাছও লাগাবো, ঠিক আছে? তখনই ওইখানে বান্টি আসলো। গাট্টু, আমি তো ফুলের গাছ লাগাবো, আমার ফুল খুবই পছন্দ। গুড আইডিয়া বান্টি, সোসাইটি কি সুন্দর দেখাবে। আমিও ফুল গাছ লাগাবো বলে ভেবেছি। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি আম গাছ লাগানোর জন্য ছোট্ট একটা গর্ত খুঁড়লো আর তার মধ্যে একটা আম গাছ লাগালো। চিঙ্কি তার উপরে মাটি ঢাললো আর গাট্টু জল দিল। এইভাবে আম গাছের বীজ লাগানো হলো। দেখো, আমার আমের গাছ তো লেগে গেল। এখন এটা বড় হলে আমরা মিষ্টি মিষ্টি ফল খাবো। গট্টু বাবা, গাছে ফল আসতে অনেক সময় লাগে। এত তাড়াতাড়ি থোড়ি ফল আসবে, তার জন্য অপেক্ষা করতে হয়। চলো না, এখন আমরা আমার পেয়ারা গাছ লাগাবো। আমি আমার গাছটা কোথায় লাগাই? এসো চিঙ্কি, নিজের গাছ এখানে লাগাও। গাট্টু আর চিঙ্কি একসাথে চিঙ্কির পেয়ারা গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়লো আর এইভাবে গর্তের মধ্যে গাছ লাগালো। তার মধ্যে মাটি দিয়ে গাছে জল দিল। এইভাবে সব বাচ্চারা একসাথে সোসাইটির গার্ডেনে ট্রি প্লান্টেশন করলো। সব বাচ্চাদের মা বাবারা বাড়ি চলে গেল। বাচ্চারা নিজেদের মধ্যে কথাবার্তা বলল। গাছ পরিবেশের জন্য খুবই ভালো হয়। পরিবেশকে ভালো রাখার জন্য গাছ দরকার। তাই তাহলে তো আমাদের আরো গাছ লাগানো উচিত। চিঙ্কি, তুমি জানো ফুল গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ফুলও এসে যায়। আরে বাহ, এটা তো ভালো কথা। আমার পেয়ারা গাছও তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমি টক মিষ্টি পেয়ারা খাবো। হ্যাঁ, আমার আমের গাছটা খুব শিগগিরই বড় হয়ে যাবে। আমি একে প্রত্যেকদিন জল দেব যাতে বড় হয়ে যাক। দেখো, আমি আমার ফুলের গাছ লাগিয়েছি। আমার ফুল আমি তোমাদের সকলকে দেব, কিন্তু আমাকে মিষ্টি মিষ্টি ফলও খাওয়াবে। হ্যাঁ বান্টি, নিশ্চয়ই, কিন্তু তুমি আমার গাছকে জল দেবে, তাহলে আমি তোমাকে ফল দেব। সবাই হেসে ফেলল। চিঙ্কি নিজের লাগানো গাছের সাথে কথা বলতে শুরু করলো। আমার সোনা গাছ, তাড়াতাড়ি বড় হয়ে যাও। আমি বড় গাছ দেখতে চাই আর টক মিষ্টি ফল খেতে চাই। গাট্টু আর চিঙ্কি বাড়ি চলে গেল আর ডিনার করার পরে দুজনে ঘুমোতে চলে গেল। আমার মনে হয় আমাদের গিয়ে দেখা উচিত। গাছটা আবার বড় হয়ে যায়নি তো? আরে গাট্টু, না, বাবা বলেছিল এত তাড়াতাড়ি গাছ বড় হয় না। গাট্টু আর চিঙ্কি শুয়ে পড়ল। পরের দিন চিঙ্কি তাড়াতাড়ি উঠে পড়ল আর চিঙ্কি সোসাইটির গার্ডেনে নিজের গাছ দেখতে গেল। চিঙ্কি দেখে একদম হয়রান হয়ে গেল। চিঙ্কির গাছ বড় হয়ে গিয়েছিল আর একদম তাজা ফল গাছ থেকে ঝুলছিল। এত বড় গাছ, কিন্তু বাবা তো বলেছিল গাছ এত তাড়াতাড়ি বড় হয় না। তখনই চিঙ্কি একটা আওয়াজ শুনল। চিঙ্কি, আমি বড় হয়ে গেছি। তোমাকে এখন আমার অনেক বেশি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি তোমার সবসময় খেয়াল রাখবো। আমি জল নিয়ে আসছি। চিঙ্কি দৌড়ে গেল আর জলের বালতি নিয়ে আসলো। কিন্তু এ কি, চিঙ্কির পেয়ারা গাছে অনেকগুলো বাঁদর ঝুলছিল আর লাফিয়ে লাফিয়ে চিঙ্কির পেয়ারাগুলো খাচ্ছিল। আরে না, এ কি, বাঁদর কোথা থেকে এলো? চিঙ্কি কাঁদতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যে বাঁদররা সব গাছের ফল খেয়ে নিল আর তাজা ফল খেয়ে ফেললো। তারপর চিঙ্কিকে বলল, চিঙ্কি দেখো, তোমার সব ফল বাঁদর খেয়ে গেল। কিন্তু ফল তো আমার খাবার ছিল, আমি একটাও পেলাম না। তারপর চিঙ্কি আরো কাঁদতে শুরু করলো। মা, আমার আমার ফল চাই। ওঠো মা চিঙ্কি, কি হলো? উঠে পড়ো বাবা। মা চিঙ্কিকে নাড়িয়ে নাড়িয়ে ওঠাচ্ছিল। চিঙ্কি নিজের চোখ খুললো। আরে না, আমি তো স্বপ্ন দেখছিলাম। তখনই চিঙ্কি মাকে জড়িয়ে ধরলো। কি হলো চিঙ্কি মা, কি ধরনের স্বপ্ন দেখেছো? মাম্মি, আমি স্বপ্নে দেখলাম কি বাঁদর আমার সব ফল একদম খেয়ে ফেলেছে আর আমি একটাও পেলাম না। তখন বাবাও ঘরে এলো। কি হলো চিঙ্কির? মা পুরো কথা বাবাকে জানালো। চিঙ্কি স্বপ্ন দেখেছে যে ও সব পেয়ারা বাঁদর খেয়েছে। শুধু এতটুকু? চলো খাবার খাই। গাট্টু চিঙ্কি ব্রেকফাস্ট করার জন্য টেবিলে আসলো। বাবা দেখছিল
যে চিঙ্কির মুখটা শুকিয়ে গেছিল। মা চিঙ্কি, আমি তোমাকে কি বলেছিলাম, গাছ এত তাড়াতাড়ি বড় হয় না, আর যদি বাঁদররা ফল খেয়ে নিয়েছে তো তাতে কি হলো, গাছ তো অন্যদের জন্যই লাগানো হয়। কিন্তু বাবা, ট্রি প্ল্যান্টেশন সোসাইটি আমরা বানালাম, গাছে জলও আমরা দিলাম, ফল অন্য কেউ খেয়ে গেলে তো খারাপ লাগবে না? তখনই মা গ্রাম থেকে ঠাকুমার পাঠানো আমের আচার নিয়ে এলো। মা গাট্টু, চিঙ্কি আর বাবাকে গরম গরম রুটির সাথে আচার দিল। বাবা, গাট্টু আর চিঙ্কি ঝাল টকটক আমের আচার খেলো, আর চিঙ্কির মুখও চকচকে হয়ে গেল। বা মা, আচার তো কি চটপটে খেতে। আমের আচারটা তো খুবই টেস্টি, দিদাকে বলে আরো নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি ঠাকুমাকে নিশ্চয়ই জানাবো। গাট্টু চিঙ্কি, আমাকে এইটা বলো, আচারটা কি দিয়ে তৈরি? বাবা, আচার তো আম থেকে তৈরি হয়েছে না? তো আচ্ছা চিঙ্কি, এইটা বলো, এই আচারের জন্য যে আমটা ব্যবহার হয়েছে সেই গাছটা কি তুমি লাগিয়েছিলে, না তুমি সেই গাছগুলোতে জল দিয়েছিলে? না বাবা, আমি তো জানিও না যে আম গাছগুলো কোথায় লাগানো হয়েছে, তাহলে আমি জল কি করে ঢালবো? একদম ঠিক বললে মা। তেমনি তোমার লাগানো গাছ থেকে যদি কেউ অন্য কেউ ফল খায় তাহলে তোমার মন খারাপ করা উচিত নয়। তোমার মনে আছে যখন আমরা গ্রামে গেছিলাম, আমাদের বাড়ির পাশে কত বড় বড় গাছ ছিল, যেটা বড় হতে অনেক সময় লাগে, আর অনেক বছর আগে সেই সব গাছ লাগানো হয়েছিল, তাই তো আমরা সেই রস ভরা ফলের স্বাদ নিতে পারি। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে বাবার কথা শুনছিল। এরপর মা বলল, এতটুকুই না, আমাদের পূর্বপুরুষরা গাছ লাগিয়ে তাই তো আমরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি। আর এর পরের প্রজন্মকে যদি সুস্থভাবে থাকতে হয় তাহলে আমাদের আরো বৃক্ষরোপণ করতে হবে, যার থেকে পরের প্রজন্ম পরিবেশের সুঠল তাপমাত্রা পেতে পারে। হ্যাঁ বাবা মা, আমি খুব ভালো করে বুঝে গেছি। সোসাইটির সেই গাছগুলোকেও অনেক বছর আগেই লাগানো হয়ে থাকবে, তবেই আমরা দোলনা বেঁধে সেইখানে দোলনায় দুলতে পারি, আর ছায়াও পাই আমরা সেখানে। চলো, গাট্টু তো বুঝে গেল, কিন্তু চিঙ্কি তুমি বুঝতে পারলে কি না? একদম বুঝে গেছি বাবা। মেড পিৎজা। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। দুজনে খুব খুশি হয়, কারণ আজ ওদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছিল। মা, মা কোথায় তুমি? মা, আমাদের রেজাল্ট এসে গেছে। আরে আসছি বাবা, কত চিৎকার করছো? মা মা তাড়াতাড়ি এসো না। আরে এসে গেলাম বাবা, স্কুল থেকে এসেই একদম হল্লা। মা, আমি ক্লাসে থার্ড এসেছি। আর আমি ফার্স্ট। আরে বাহ, আমি তো এটা জানতাম। লাভ ইউ বাচ্চারা। লাভ ইউ টু মা। তুমি কি করে জানলে? আমি তোমাদের দুজনেরই মা, বুঝলে? এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলে তোমরা দুজনে, ভালো নম্বর তো আসতোই। কিন্তু মা, আমার ফার্স্ট আসার ছিল। এখন আরো মন লাগিয়ে পড়াশোনা করো, ফাইনাল এক্সামে তখন তুমি ফার্স্ট আসবে। না, আমি তবুও ফার্স্ট আসবো। হ্যাঁ হ্যাঁ ব্যাস, এবার নিজেদের মধ্যে লড়াই করো না। আমি তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ জিনিস বানিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো। সারপ্রাইজ? ওয়াও, আমি এক্ষুনি আসছি। তোমার থেকে আগে আমি এসে যাব। চলো দুজনে টাইম রেস করি। হে ভগবান, সব জায়গায় কম্পিটিশন। দুজনে দৌড়ে নিজেদের ঘরের দিকে দৌড়ে পালায়। ওইদিকে মা টেবিলে সারপ্রাইজটাকে ঢেকে রেখে দেয়। চিঙ্কি দৌড়ে আসে। আমি ফার্স্ট এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচের চেয়ারে বসে পড়ো। গাট্টুও দৌড়ে দৌড়ে চলেই আসে। আমি এসে গেলাম। কি সারপ্রাইজ মা? প্লেট সরিয়ে নিজেই দেখো। ওয়াও, এটা তো পিৎজা। পিৎজা আমার ফেভারিট। এত সুন্দর সারপ্রাইজ মামি। লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। দুজনে একদম খুশি হয়ে পিৎজা খেতে শুরু করে। ওয়াও মা, এটা টেস্ট তো কত ভালো। এর মধ্যে তুমি কতগুলো ভেজিটেবলস ঢেলেছো। ওয়াও মা, বাজার থেকে আনলে তো একটাই টপিংস দেয়। তুমি কত টেস্টি পিৎজা বানিয়েছো। তোমাদের দুজনের ভালো লাগলো? হ্যাঁ মা, মজা এসে গেল। কিন্তু এটা তুমি কি করে বানালে? আমাকেও শেখাও, আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তুমি এখন খুব ছোট। মা, আমাকেও বলো, আমি এখন গ্রোন আপ বয়। ঠিক আছে, শিখিয়ে দেবো, কিন্তু প্রমিস করো একলা তোমরা কোনোদিনও বানাবে না। আমার সামনে তোমরা যা বানাবার বানাবে। প্রমিস মা। তাহলে সব থেকে আগে যেসব টপিংস আর সবজি আমাদের পছন্দ ওইসব এক জায়গায় করে নাও। যেমন চিঙ্কি, তোমার মাশরুম আর শিমলা মির্চ বেশি পছন্দ, তুমি সেটা নিয়ে নাও।
গাট্টু তুমি তো পেঁয়াজ আর টমেটো পছন্দ করো, সসেজও সব বাজারে পাওয়া যায়। তাছাড়া তোমাদের যা পছন্দ যেমন ব্রকলি, কর্ন, ওই সবও নিতে পারো। ওয়াও, কত মজা আসবে! এই সব তো সুপারমার্কেটে পাওয়া যাবে, তাই না মামি? হ্যাঁ, ওখান থেকে সব জিনিসপত্র আর পিৎজার বেসটা নিয়ে আসবো। আমি বেসটাও বানাতে পারি, কিন্তু ওইটা পরে শেখাবো, যখন তোমরা দুজনে বড় হয়ে যাবে। এখন কেন না মা? ওতে অনেক কাজ হয়, তাই তোমরা যখন ক্লাস 8-এ এসে যাবে তখন শেখাবো। ওকে মা। তারপর টপিকটা কি করব? হ্যাঁ, যা কিছু ভেজিটেবলস আর টপিং পছন্দ হচ্ছে সসেজও নিয়ে নাও। তারপর পিৎজা বেসে সব থেকে আগে ওগুলো লেয়ার বানাও। মা, পিৎজা বেস কোনটা ভালো হয় এটা কি করে জানবো? আটারটা ভালো হয়, ময়দার বানানোটা ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যায়। তাই আমাদের সবাইকে যতটা সম্ভব আটার বেসওয়ালা পিৎজাই খাওয়া উচিত। ময়দা খাওয়ার জন্য গতবার আমার পেট ব্যথাও হয়েছিল। হ্যাঁ, তাই তো বললাম, আটার বেস সবার জন্য হেলদি হয়। চেষ্টা করা উচিত যে ওইটাই ব্যবহার করা যাক। তারপরে কি করব? বেসে সব থেকে আগে নিজের পছন্দ মতো চাটনি কিংবা সস লাগাও, তার উপরে সব সবজিগুলো সাজিয়ে দাও একদম ভালো করে। মা, চিজ? হ্যাঁ, চিজটা তার উপরে ছেঁচে দিতে হয়। ওটা কি করে? ওটা রান্নাঘরের একটা গ্রেটার পাওয়া যায়, ওতে ছেঁচে দেয়। ওই মেশিনটা দিয়ে যত ছোট করা যায় ওই সব দিয়ে এগুলো করা হয়। মা, কত ইয়ামি লাগে চিজ! হ্যাঁ, কিন্তু ওটাও লিমিটে খেতে হবে বাবা, তার থেকে ফ্যাট বাড়ে। চিংকি গোলু মোলু মোটা হয়ে যাবে, তাই না মা? তাই না? হ্যাঁ কিন্তু আমার তো চিজ টেস্টি লাগে। হ্যাঁ, খাও না বাবা, সব জিনিস নিজের মাত্রায় খাওয়া উচিত। এবার তোমরা তোমাদের পিৎজা শেষ করো। একটা পিৎজা আমি তোমাদের চোখের সামনে বানাবো, আমাকে ওটা বানানোর জন্য তোমরা হেল্প করো, শিখে যাবে। ওয়াও! দুজনেই তাড়াতাড়ি নিজেদের লাস্ট স্লাইস খেয়ে নেয়। চলো এবার রান্নাঘরে যাই আরো একটা ফ্রেশ পিৎজা বানানোর জন্য। তারপরে 3 জনে রান্নাঘরে এসে যায়। এই আমি নিলাম বেস সব থেকে আগে। এবার এটার উপরে কি করব বলো তোমরা দুজনে? আমি সস লাগাই মা? হ্যাঁ করো। চিংকি মেয়োনিজটা ঢালে আর চিলি সস লাগিয়ে দেয়। মা, আমি ব্রোকলি ডেকোরেট করে দিয়ে দে। টমেটো আর মাশরুম আমি লাগাবো গাট্টু। হ্যাঁ বাবা, দুজনে করে নিও, একটা একটা করে। তারপরে দুজনে এক এক করে টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ, মাশরুমে একটা একটা লেয়ার লাগিয়ে নেয়। কত সুন্দর দেখাচ্ছে পিৎজা। হ্যাঁ গাট্টু, মজা এসে গেল। আমি চিজ গ্রেট করে দিই? না বাবা, তোমরা ছোট, হাত কেটে যাবে। আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, তোমরা পিৎজার উপরে ঢেলে দিও। ওকে মামি। মা চিজটা কাদ্দুকাস করে দিয়ে দেয়, দুজনে মিলে পিৎজার উপরে ছড়িয়ে দেয়। এবার কি করতে হবে মামি? এবার এটাকে ওভেনে রাখবো। এটা তুমি কি করছো মা? এইটা গ্লাভস। সব সময় মনে রেখো, ওভেনে প্লেট রাখার সময় আর বার করার সময় হাতে গ্লাভস পরা খুবই দরকার। না পড়লে কি হয়ে যাবে মা? আরে হাত পুড়ে যাবে বাবা। আর তোমাদের তো এখন ওভেন ইউজ করাই উচিত না। তোমরা আমাকে এখন দেখো, ওভেনে পিৎজাটা হতে শুরু করে আর দুজনে লাফাতে থাকে। চিংকি দেখো, প্লেটটা ভেতরে ঘুরছে। হ্যাঁ গাট্টু, আমি তো সুগন্ধও পাচ্ছি। ব্যাস আর 5টা মিনিট, তারপরে আমরা 3 জনে মিলে এটাকে খাবো। কিছুক্ষণের মধ্যে পিৎজা রেডি হয়ে যায় আর মা প্লেটে নিয়ে ওটা কাটার দিয়ে কাটতে শুরু করে। আচ্ছা, তাহলে স্লাইসটা এমন করে বানাই? হ্যাঁ মা, চলো এবার ডাইনিং টেবিলে। গাট্টু আর চিংকি নিজেদের চেয়ারে গিয়ে বসে পড়ে। মা দুজনের প্লেটে একটা একটা স্লাইস রেখে দেয়। ওয়াও, কি টেস্টি হয়েছে মামি। হ্যাঁ, মজা এসে গেল। চলো, আজকে তোমরা এত ভালো মার্কস এনেছো, এটা ওটার প্রাইজ। তোমরা দুজন শিখলেও যে বাড়িতে বানানো পিৎজা কত হেলদি আর কত টেস্টি হয়। হ্যাঁ মা, এখন যখনই পিৎজা খাবো বাড়িরই খাবো। আচ্ছা চলো এবার বাকি স্লাইস গুলো শেষ করো। দুজনে খুব স্বাদ নিয়ে পিৎজা খেয়ে যাচ্ছিল আর মা দুজনকে দেখে খুব খুশি হয়। গাট্টু গেল ন্যাশনাল পার্ক। গাট্টু আর চিংকি স্কুলে ছিল আর জিওগ্রাফির ক্লাস চলছিল। দুজনেই খুব মন দিয়ে টিচারের কথা শুনছিল। বাচ্চারা, আজ আমরা পশু পাখি
এবং তাদের হ্যাবিটেট সম্পর্কে পড়ব। আরও জানবো যে কোন কোন পশুরা কোথায় কোথায় থাকতে ভালোবাসে। আমরা এটাও জানবো যে তাদের খাবার দাবারের ধরন কতটা আলাদা পরস্পর থেকে। সব বাচ্চারা মন দিয়ে টিচারের কথা শুনছিল। সবার আগে আমরা পড়বো ভাল্লুক সম্পর্কে। তোমরা সবাই নিজের বই দেখো, সেখানে ভাল্লুকের ছবি দেখতে পাবে। সব বাচ্চারা যখন নিজের বইতে দেখে তখন ভাল্লুকের বড় ছবি দেখতে পায়। বাচ্চারা, এটা একটা স্লথ বিয়ার। ভাল্লুকের এই প্রজাতি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এই ভাল্লুক থাকে তো জঙ্গলে, কিন্তু ঘুমানোর জন্য আশেপাশের গুহার খোঁজ করে। ভাল্লুকের ফেভারিট খাবার হলো পিঁপড়ে, আর কখনো কখনো এরা ফল বা বীজও খেয়ে নেয়। বাচ্চারা, কেমন লাগলো তোমাদের ভাল্লুকের ব্যাপারে জেনে? হ্যাঁ ম্যাম, ম্যাম, আমাদের খুব ভালো লেগেছে। বাচ্চাদের ভাল্লুকের ব্যাপারে জানতে খুব মজা লাগছিল। আর টিচারও যখন এত মনোযোগ দিয়ে শুনতে দেখে তো তারও ভালো লাগে। বাচ্চারা, এবার আমরা হাতির সম্পর্কে পড়ব। হাতি জঙ্গলে সব থেকে বড় প্রাণী হয়, আর যেই হাতি আমাদের ভারতবর্ষে পাওয়া যায় সেই হাতি পুরো পৃথিবীর সব থেকে বড় ম্যামলস হয়। হাতিদের সবসময় নিজেদের পরিবারের সাথে থাকতে ভালো লাগে, এই জন্য তারা সবসময় একসাথে ঘোরে। হাতিদের ঘাস, পাতা আর কলা খেতে খুব ভালো লাগে, আর তারা একদিনে 330 পাউন্ড খাবার খেতে পারে। কি 330 পাউন্ড? এতগুলো খাবার এলিফ্যান্ট কি করে খেয়ে নেয়? এর কারণ হলো ওদের শরীর অনেক বড় হয়, তাই এতটা খাবারও লাগে। বুঝতে পারলে বাচ্চারা? সব বাচ্চারা তখন একসাথে মাথা দোলায়। ম্যাম, এই সব অ্যানিমাল আমরা কোথায় দেখতে পাবো বলুন না? এমনিতে এই পশুদের আমরা জুতে দেখতে পাবো, কিন্তু এটা তাদের আসল ঘর নয়। এই পশুদের তাদের আসল হ্যাবিটেট, মানে তাদের আসল ঘরে তুমি যদি দেখতে চাও তাহলে ন্যাশনাল পার্ক যেতে হবে। স্কুল শেষ হয়ে যায় আর সব বাচ্চারা এক এক করে ঘরে ফিরে আসে। গট্টু চিংকি বাড়ি ফিরলে দেখে যে বাবার একটা বন্ধু মনু আঙ্কেল ঘরে এসেছে। এসো এসো বাচ্চারা, দেখো কে এসেছে ঘরে। নমস্কার কাকু। নমস্কার বাচ্চারা, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। শোনো, মনু আঙ্কেল তোমাদের ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা বলো, কোথায় ঘুরতে যেতে চাও? গট্টু চিংকি এটা শুনে খুব খুশি হয়ে যায়, আর দুজনের মাথাতে একটা আইডিয়া আসে, আর দুজনেই একসাথে জোরে চেঁচিয়ে বলে, আমরা ন্যাশনাল পার্কে ঘুরতে যেতে চাই। ন্যাশনাল পার্ক শহর থেকে একটু দূরেই ছিল, তাই গট্টু চিংকির 2 দিনের ট্রিপ হয় মনু আঙ্কেলের সাথে। মা গট্টু চিংকির ব্যাগ প্যাক করে দেয়, আর মনু আঙ্কেল গট্টু চিংকিকে নিয়ে বেরিয়ে পড়ে ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। গট্টু আর চিংকি ন্যাশনাল পার্ক পৌঁছে যায়, আর মনু আঙ্কেল জঙ্গল সাফারির টিকিট নিয়ে আসেন। দুজনে দারুণ এক্সাইটেড ছিল, আর ওরা মনু আঙ্কেলের পেছন পেছন চলে যায়। সামনে একটা বিশাল বড় গেট ছিল, আর ওই গেটের ওপর 2টো সিংহ। আর ওই গেট দিয়ে ঢোকার সময় ওরা অনেক বড় বড় বোর্ডিং দেখতে পায়, যেখানে অনেক ধরনের ম্যাপস ছিল। কিছু বোর্ডসে লেখা ছিল যে এখানে নোংরা ফেলা মানা। গট্টু আর চিংকি, আমাদের জঙ্গল সাফারি 2 ঘন্টার হবে। ওই দেখো, সামনে আমাদের টিম ড্রাইভার আর জিপ আমাদের অপেক্ষা করছে। মনু আঙ্কেল আর গট্টু চিংকি গিয়ে জিপে বসে পড়ে। জিপ স্টার্ট হয় আর এগোতে লাগে। এরই সাথে গট্টু চিংকিরও এক্সাইটমেন্ট ধীরে ধীরে বাড়তে লাগে। ওদের তো ইচ্ছা ছিল ভাল্লুক আর হাতি দেখতে পাবে। ন্যাশনাল পার্কের ঘন জঙ্গল শুরু হয়ে যায়, আর গাইড প্রথমে ছোট ছোট 2টো ময়ূর দেখায়, যারা আরাম করে গাছের নিচে বসেছিল। ওয়াও, কত সুন্দর এই পিককটা। সত্যি, আমি এত সুন্দর ময়ূর কখনো দেখিনি আগে। বাচ্চাদের কথা শুনে মনু আঙ্কেলও হেসে দেয়। আগে এগিয়ে গিয়ে গাইড দূরে দাঁড়ানো হরিণকে দেখায়, যে একটা ছোট্ট পুকুর থেকে জল খাচ্ছিল। গাইড ড্রাইভারকে জিপ একটু আস্তে করতে বলে, আর বাকিদের চুপচাপ থাকতে বলে। গট্টু চিংকি, একদম শান্ত থাকবে। ওই ডিয়ার যদি তোমার আওয়াজ শুনে নেয় তাহলে পালিয়ে যাবে। তো গট্টু চিংকি ঘাড় দুলিয়ে সহমতি দেয়। জিপ তারপর কিছু দূর এগিয়ে গিয়ে থেমে যায়। কি হয়েছে আঙ্কেল, আমরা এখানে থেমে গেলাম কেন? চিংকি,
এইখান থেকে একটু দূরে লায়ন আছে, আমরা সেইটা দেখবো। আরে বাহ, এখন আমরা লায়ন দেখবো। আমার তো ভয় করছে আঙ্কেল, যদি ওই লায়ন আমাদের খেয়ে ফেলে তো। আরে না না চিঙ্কি, আমাদের জিপ তো অনেকটাই দূরে থাকবে, সে তো আমাদের দেখতেও পারবে না। জিপ তারপর আস্তে আস্তে এগোতে লাগে আর একটা ঘন জঙ্গলের মাঝখানে গিয়ে থেমে যায়। গাইড তারপর সবাইকে এক একটা করে বাইনোকুলার্স দেয় আর দূরে বসে থাকা সিংহ দেখায়। দেখো, সেই লায়নটা এক্ষুনি শিকার করে খেয়েছে আর এখন আরাম করছে। কত বড় লায়ন এটা, একে দেখে তো মজাই এসে গেল। হ্যাঁ সত্যি, কত বড় এই সিংহটা, আর সাথে সাথে কি ভয়ানক দেখতে লাগছে। তারপর জিপ এগিয়ে যায় আর গাট্টু চিংকি যে পশুকে দেখার অপেক্ষা করছিল তাকে দেখতে পায়। ওদের আশেপাশের জমি আস্তে আস্তে কাঁপতে লাগে আর ওরা দেখে হাতির একটা বিশাল বড় দল ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। হাতিদের এত বড় দল নিজের সামনে দেখে গাট্টু চিংকি তো অবাক হয়ে যায়। আরে বাপরে, কত বড় এলিফ্যান্ট! এর অন্য বন্ধুরাও, আমাদের টিচার ঠিক বলতো, এরা তো আরাম করে খেয়ে নিতে পারবে 330 পাউন্ড খাবার। কিন্তু এর জন্য এত খাবার আসে কোত্থেকে? কে বানায় এত খাবার? এই ন্যাশনাল পার্কে কাজ করে থাকা লোকেরাই এদের খাবারের দেখাশুনো করে থাকে। এই বড় এলিফ্যান্টের খাবারও ওরাই আনে। এভাবে জিপ এগোতে লাগে আর গাট্টু চিংকি অসংখ্য পশু পাখি দেখে। ওরা খরগোশ, বান্দর, জিরাফ, গন্ডার সব দেখে। ওরা এক একটা পশুকে দেখে অনেক অবাক হয়ে যাচ্ছিল, কারণ ওদের ঘরের আশেপাশে কখনো এত বড় পশু ওরা দেখেনি। অনেক আগে চিংকির একটা বান্ধবীর ঘরে খরগোশ ছিল, কিন্তু এখানকার খরগোশ একদমই আলাদা। এই খরগোশ ওই খরগোশ থেকে বড় ছিল আর সুন্দরও। ওরা পশু দেখতে দেখতে টিচারের বলা লেসেন্সও মনে করছিল। এভাবে আস্তে আস্তে 2 ঘন্টা কেটে যায় আর জঙ্গল সাফারি শেষ হয়ে যায়। আমি তো বুঝতেই পারিনি যে 2 ঘন্টা কখন শেষ হয়ে গেছে। হ্যাঁ, সত্যিতে খুব মজা আসলো। মনু আঙ্কেল বাচ্চাদের খুশি দেখে উনিও খুশি ছিলেন আর তারপর বাচ্চাদের 2টো আইসক্রিম দেন। তারপর ওরা ঘরের দিকে রওনা হয়। কাকু, আমরা আবার ন্যাশনাল পার্ক দেখতে আসবো, তুমি আনবে তো? হ্যাঁ আঙ্কেল, আমাদের খুব মজা আসলো, আমরা আবার আসতে চাই। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই, আমি এর পরের ছুটিতে তোমাদের আবার নিয়ে আসবো এইখানে। ঘরে পৌঁছে গাট্টু চিংকি মাকে ন্যাশনাল পার্কের ব্যাপারে সব বলে। মাও সেই গল্প শুনে খুব খুশি হচ্ছিল। আরে বাহ, আমার খুব ভালো লাগলো যে তোরা খুব মজা করেছিস আর অনেক কিছু শিখেছিস। আচ্ছা চলো, এবার মনু আঙ্কেলকে বাই করো আর হ্যাঁ থ্যাংক ইউ বলবে। বাই বাই আঙ্কেল, আর আবার দেখা করতে এসো কিন্তু। আঙ্কেল, থ্যাংক ইউ আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্যে। হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই। এটা বলে মনু আঙ্কেল নিজের ঘরে চলে যায় আর পরের দিন স্কুলে পৌঁছে নিজের বন্ধু বান্ধব আর টিচারকেও এই ব্যাপারে বলে যে ওরা ন্যাশনাল পার্কে কত ধরনের পশু দেখেছে। স্কুল বাস সকালবেলা, আর মা রোজের মতো গাট্টু চিংকির জন্য টিফিন বানিয়ে আওয়াজ দেয়। গাট্টু চিংকি, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, টিফিনও তোমার তৈরি হয়ে গিয়েছে। মা, আমি এই শুলেস বানতে পারছি না, দেখো না উল্টো হয়ে গেছে। হে ভগবান, এখনো তৈরি হওনি তুমি? স্কুলে লেট হয়ে যাবে যে, স্কুল বাস এক্ষুনি এসে যাবে যে। মা, আমিও তাই পাচ্ছি না। বাস, আমি রোজ বলি যে আগের দিন রাতেই সব গুছিয়ে রাখো। এখন টাইম না পাওয়া গেলে যে টিচার তোমাদের সাজা দেবে তখন তো কাঁদবে, আর বাসও তো এইমাত্র আসলো বলে। এই নাও চিংকি, শুলেস বাঁধা হয়ে গেছে। মা, আমার তাই। দাঁড়াও, কালকে ধোপির ওখান থেকে যে কাপড় এসেছিল সেখানে দেখছি। তখনই দরজায় জোরে আওয়াজ হয়, বাসের আওয়াজ। আরে তোমরা এখনো তৈরি হওনি, বাস এসে গেছে। চিংকি এদিকে এসো, জলের বোতলটা নাও, না হলে কালকের মতন ভুলে যাবে। বাস ড্রাইভার ওদিকে আরো জোরে আওয়াজ দিতে লাগে। মা তখনই টাই নিয়ে চলে আসে আর গাট্টুকে ফটাফট পরিয়ে দেয়। আরে বাবা, শুধু গলার মধ্যে ফেলে দাও। গাট্টু, রাস্তায় পড়ে নিও তুমি, তাড়াতাড়ি যাও, বাস হর্ন বাজাচ্ছে। বাস চলে গেলে এখন আমাকে অনেক দূর যেতে হবে। মা বাবা গাট্টু চিংকির হাত ধরে মেন গেটের দিকে এগিয়ে যায়।
আরে তাড়াতাড়ি করুন, লেট হচ্ছে। 30টা বাচ্চাকে নেওয়ার আছে আলাদা আলাদা লোকেশনের থেকে। বাস আসার আগে এখানে এসে দাঁড়িয়ে পড়বেন আপনারা। সরি, কাল থেকে এসে যাব, আজকের জন্য থ্যাংক ইউ। মা গাট্টু চিংকির দিকে তাকিয়ে বলি, দেখলে তো, রোজ বলি টাইম করে শুয়ে পড়ো তোমরা আর উঠে পড়ো, কিন্তু তোমরা দুজন তো আর শুনবে না। ওরে বাবা, সন্ধেবেলা ওদেরকে বকা দিয়ে দিও, এখন ওদের যেতে দাও। দুজন বাচ্চা দৌড়ে দৌড়ে স্কুল বাসের গেটে পৌঁছায় আর কন্ডাক্টর এক এক করে ওদের বাসে তুলে দেয়। বাসের ভেতর সব বাচ্চারা গাট্টু চিংকিকে দেখে হাই ফাইভ ছোড়ে। গাট্টু চিংকিও ওটা দেখে হাই ফাইভ করে। আর কিছুক্ষণ পরে দুজনে নিজের নিজের সিটে বসে পড়ে। সুধা, একটু এগিয়ে বস না, আমার সিটে বসে আছিস তুই। না, সরব না, এটা আমার সিট। দেখো না কন্ডাক্টর দাদা, এটা কি করছে? আরে সুধা, তোমার সিট ওইখানে আছে, এইখানে নয়, বলেছিলাম তো কালকে। ছাড়ো তুমি, একটা কাজ করি, তুমি এখানে বসে যাও আর আমরা চকলেট ভাগ করে খাই। আরে চিঙ্কি, আমার টাইটা একটু ঠিক করে দাও না। চিংকি গাট্টুর টাই ঠিক করে দেয়, কিন্তু সুধা এটা দেখে হাসতে লাগে। কেন হাসছো তুমি? গাট্টু এত বড় হয়ে গেছে, এখনো নিজের টাই বাঁধতে পারে না। তোর কি? চিঙ্কি আমার বোন, সে আমার অন্য কাজও করে দেয়। সুধা গাট্টুকে জ্বালাতে লাগে। গাট্টু টাই বাঁধতে পারে না, গাট্টু টাই বাঁধতে পারে না। আর গাট্টু মুখ ফুলিয়ে বসে যায়। তখনই পরের স্ট্যান্ড এসে যায়। তখন গাট্টুর বেস্ট ফ্রেন্ড বান্টি আর চিংকির বেস্ট ফ্রেন্ড গুড্ডি এসে যায়। আর দৌড়ে এসে তারা গাট্টু চিংকিকে জড়িয়ে ধরে। গুটি, আমি এখনই চকলেটের টুকরো করতে যাচ্ছিলাম, এখন আমরা 5 জন মিলে খাবো। ওয়াও, জানিস মা আমাদের সবার জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। ওয়াও, এতে চিজ আছে কি? না, ওটাতে তো ফ্যাট হয়, তাই আমি ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। আমি কিন্তু 2টো পিস খাবো, কালকে শুধু একটাই পিস দিয়েছিলি। আরে দাঁড়াও দাঁড়াও, মা আজকে বড় বড় স্যান্ডউইচ সবার জন্য পাঠিয়েছে। চিংকি এটা শুনে লাফাতে লাগে। ওয়াও, তুই আমার বেস্ট ফ্রেন্ড গুড্ডি। আন্টি থ্যাংক ইউ। তারপর গুড্ডি সবাইকে স্যান্ডউইচ দেয় আর চিংকি চকলেট। সবাই খুশি খুশি খাচ্ছিল। তখন বান্টি, আমরা সবাই ওয়ার্ড পাজল খেলি কি? তুমি কি বলছো গুড্ডি চিঙ্কি? আধা ঘন্টা আছে স্কুলে আসতে এখনো। চল না অন্তাক্ষরী খেলি আমরা। না না, মা বলে ওয়ার্ড পাজল খেললে আমাদের মেমোরি আরো শার্প হয়। গাট্টু, আজকে ওয়ার্ড পাজলই খেলবো, কিন্তু অন্যরকম। আলাদা কিভাবে? একজন দাঁড়িয়ে চুপচাপ সবাইকে হিন্ট দেবে, আর বাকি আমরা সবাই সেটাকে গেস করব। ওয়াও, এটা তো খুব ভালো আইডিয়া। এক কাজ করা হোক, তুমি আরম্ভ করো, যাতে সবাই রুলস এন্ড রেগুলেশন শিখে নিক। তখনই বাসের ব্রেক খুব জোরে লাগে আর বান্টির হাতের স্যান্ডউইচ নিচে পড়ে যায়। ও খুব উদাস হয়ে যায়। আরে, এটা তো পড়ে গেল, এখন তো এর উপরে মাটিও লেগে গেছে। মা নিচে জিনিস উঠিয়ে খেতে মানা করে দিয়েছে। আমার কত জোরে খিদে পেয়েছিল। ওর সেই উদাস মুখ গাট্টু চিংকি আর গুড্ডি দেখতে পারছিল না। একটা কাজ করি, আমরা আমাদের স্যান্ডউইচের একটা টুকরো বান্টির সাথে শেয়ার করি, এতে ও স্যান্ডউইচ খেতে পারবে। আরে না, তোমরা খেয়ে নাও। কিন্তু ততক্ষণে সবাই নিজের এক একটা পিস বান্টিকে দিয়ে দিয়েছে। আরে কি করছো? বিটরুট সবাইকে খাওয়ার উচিত, এতে আয়রন থাকে, মা বলে না চিঙ্কি? আর হ্যাঁ, এটা আর গাজর খেলে গালও একদম লাল লাল হয়ে যায়, মুখে খুব গ্লো আসে। আর মা তো এটাও বলেছে যে শীতকালে রোজ খাওয়া উচিত, এতে আমাদের ইমিউনিটিও বাড়ে। একদম ঠিক কথা বলছে সে। প্রমিস করো আজকের পরে আর ফেলবে না। ওকে বাবা, প্রমিস। চিঙ্কি পিঙ্কি প্রমিস। না না, চিঙ্কি প্রমিস। এটা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে। আরে চিঙ্কি, ওয়ার্ড পাজল তো বলো, একটু পরে স্কুল এসে যাবে, খেলার জন্য তো সময় পাবো না। কন্ডাক্টর দাদা এই সব কিছু দেখছিল আর বাচ্চাদের এই অ্যাক্টিভনেস দেখে খুব খুশিও হচ্ছিল। চিঙ্কি নিজের জায়গায় দাঁড়িয়ে বলে, করে দেয় যে আমাদের গালগুলো লাল, বলে সবাই সবজি, কিন্তু আসলে সেটা ফল। বলো বলো, কি নাম তার? আরে বিটরুট।
ভুল। আরে কত কঠিন প্রশ্ন। তখনই গুড্ডি ফট করে বলে, টমেটো, কারণ ওটা ফল। একদম ঠিক। তুমি কত বুদ্ধিমান গুড্ডি, এই জন্যই তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। সবাই খুশি হয়ে যায় আর বাস তখন স্কুলে চলে আসে। কন্ডাক্টর দাদা সবাইকে বলে, কেউ হুড়োহুড়ি করবে না, আমি এক এক করে সবাইকে নামাবো। সবাই নিজের জায়গাতে দাঁড়িয়ে পড়ো। আর সব বাচ্চারা বাসে দাঁড়িয়ে পড়ে। তারপর বাস কন্ডাক্টর দাদা সবাইকে এক এক করে নামিয়ে দেয়। বাই বাচ্চারা, ভালো করে তোমরা সবাই পড়াশোনা করো। ছুটির পরে এইখানে এসে সবাই দাঁড়াবে। বাই বাই দাদা। নতুন রুম। গাট্টু আর চিঙ্কি ঘরে পড়াশোনা করছিল। তখনই ঘরে নোনা ধরার জন্য একটা ছোকরা নিচে পড়ে। আরে এটা কি হলো? এটা কি করে পড়লো? দাঁড়াও, মা বাবাকে বলতে হবে। মা বাবা, একবার এদিকে আসো না। হ্যাঁ মা। আরে কি হয়েছে, এত ডাক দিচ্ছ কেন? চিঙ্কি তখন মাকে ডাকে আর মা বাবা দুজনেই ওই ঘরে চলে আসে। কি হলো চিঙ্কি, চেঁচাচ্ছ কেন তুমি? হ্যাঁ, আরে বাবা দেখো না, ওপর থেকে একটা লেয়ার পড়লো নিচে। সব কালার নষ্ট হয়ে গেল, দেখো না মা। একে আর্দ্রতা বলে বাবা। যখন দেওয়াল ভিজে ভিজে যায় তখন এটা হয়। হ্যাঁ বাবা, আশেপাশে জলের লিকেজ থাকলে এমনটাই হয়, কিন্তু আমাদের এখানে তো লিকেজ নেই। কিন্তু এবারে তো বৃষ্টিও বেশি হয়েছিল, হয়তো ঠান্ডা বেড়ে যাওয়ার জন্যে। শোনো না, একটা কথা ভাবছিলাম। 3 বছর হয়ে গেল ঘরটার, বোধহয় এবার আমাদের রেনোভেট করে নেওয়া উচিত। হ্যাঁ ঠিক বলছো, আমি কালকেই কারিগর আর পেন্টারকে ডাকছি। সব তো ঠিক হয়ে গেছে, এটাই ঠিক সময় রুমটাকে রেনোভেট করার। ওয়াও, তাহলে এখন আমাদের রুম একদম নতুন হয়ে যাবে। হ্যাঁ বাবা। কি মজা হবে না গাট্টু? আমি তো পিঙ্ক কালার করাবো। পিঙ্ক কালার একদম হবে না। কারিগরও আসলো না, লড়াই শুরু হয়ে গেল এদের। পরের দিন রুমে কারিগর আর পেন্টার আসে আর দুজনই দেওয়াল ভালো করে পরীক্ষা করে। বেশি কিছু তো হয়নি, সাধারণ একটু রিপেয়ার আর একটু রং করে দিলে এইবারে ঠিক হয়ে যাবে। এবারে কিন্তু কালার ভালো লাগাবেন। হ্যাঁ, কালারটা আপনারা চুজ করে দেবেন। এতে 4টে কোট লাগবে, আমি এশিয়ান পেন্টস নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাতে আমরা কথা বলে নেব। ততক্ষণ গাট্টু আর চিঙ্কি চলো কালার শেডটা দেখে নি। চল কালার শেড ডিসাইড করি আমরা। হ্যাঁ চলো, ব্লু কালার। পিঙ্ক কালার, আমি বলে দিলাম বাস। তারপর দুজনেই বালিশ নিয়ে লড়তে লাগে। এটা দেখে মা মাঝখানে এসে বাঁচাতে যায়। আরে থামো থামো, লড়ো না এত। এই ঘরে বেস্ট কালার হবে আর সব থেকে সুন্দর দেখতে লাগবে এই ঘর। বাবা কারিগর আর পেন্টারের সাথে কথা শেষ করে ঘরে ফেরত চলে আসে। নাও ভাই, আমি তো আমার তরফ থেকে সব ডিল করে দিলাম। পরশুদিন থেকে এরা কাজ করতে এসে যাবে। 1 সপ্তাহের মধ্যে রুমটা ভালো করে ডেকোরেট হয়ে যাবে। কিন্তু ভেতরের জিনিস আমরা রেনোভেট করব। এইবার কোনো ডিজাইনারকে ডেকো না। ঠিক আছে। 2 দিন পর কারিগর তার 2 মিস্ত্রিকে নিয়ে কাজে লেগে যায়। আর তবে থেকে গাট্টু চিঙ্কিও মা বাবার রুমে থাকতে লাগে। আঙ্কেল, আপনি কি করবেন সব থেকে আগে? বাবা, সব থেকে আগে আমরা পুরনো কালারটাকে খুঁচিয়ে বের করব। যেখানে যেখানে সিপেজ আছে সেইখানে পুট্টি আর রং লাগিয়ে দেব আর স্ট্রং করে দেব। তাহলে কালার কখন করবে? আরে সবকিছু ক্লিন হওয়ার পরে, ঠিক করার পরে আমরা কালার করে দেব। আর 2-3 দিন টানা কাজ হতে লাগে। গাট্টু চিঙ্কি মনোযোগ দিয়ে এসব দেখছিল আর নিজেদের ঘর পরিবর্তন হতে দেখছিল। ওদিকে মাও খুব খুশি ছিল যে ওদের দুজনের রুম এবার নতুনের মতো লাগবে। মা, কত মজা হবে না? এবার ডান দিকে আমি আলমারি রাখবো। ঠিক আছে। আর গাট্টু, আপনার কোনো বিশেষ ইচ্ছা? আগে রুমটা রেডি হয়ে যাক মা, তারপরে আমরা বিশেষ রুম সাজাবো। আর 1 সপ্তাহের মধ্যেই গাট্টু চিঙ্কির রুম পুরো সেজে তৈরি হয়ে যায়। আর আমরা দেখি যে গাট্টু চিঙ্কির দুজনেরই পছন্দ মনে রেখে পেন্টার স্কাই ব্লু আর পিঙ্ক 2 রঙেরই দেওয়াল রাখে। দুজনে সরে যাও, আমি বেডটাকে সেট করছি। মাও এদিকে জিনিসপত্র এনে ঢের করতে লাগে আর চিঙ্কিও নিজের ডল সেটকে একটা কোণায় সাজাতে লাগে। ওদিকে গাট্টুও আবার বাস্কেটবলের বাস্কেট নিজের দেওয়ালে সেট করে দেয়। বাস্কেট আমার এত উঁচুতেই ঠিক লাগে, না হলে বারবার জাম্প করাতে আমার ভালো লাগে না। গাট্টু, নতুন জিনিসগুলো তুমি মায়ের সঙ্গে একটু দেখে নিও, আমি অর্ডার করে দেব। ঠিক আছে বাবা।
বাবা, আমাকে একটা ছোট্ট আলমারি আলাদা করে দাও না, ওতে সব খেলনা আমি সেট করে দেব। এই সানডে আমরা মার্কেটে যাব, আপনাদের দুজনের যা যা দরকার পড়বে সেটা লিস্ট বানিয়ে নিও। এখন আমি অফিস যাচ্ছি। বাবার অফিস চলে যাওয়ার পর গাট্টু চিঙ্কি দুজনেই নিজের নিজের লিস্ট বানাতে লাগে। কিছু নাম দেখে মা বলে, আরে এর মধ্যে তো অনেক জিনিস অনলাইনে পেয়ে যাব আমরা, অ্যামাজন আর জিম কার্টে। আমি এখনই আমার ফোন আনছি, তোমরা তোমাদের পছন্দের জিনিস লিস্ট আউট করে নাও। ওয়াও! মা অ্যাপ খুলে বসে আর ওতে জিনিস দেখতে লাগে। মা, ওই পেন্টিংটা, ওই ডল হাউস আর একটা কিচেন সেট অর্ডার করে দাও না। আমার জন্য একটা পেন্টিং, যেটাতে মেসি হোক, ফুটবল নেটও মা। আমি আগে সেই জিনিসটাই অর্ডার করব যেটা দরকারের। চিঙ্কি, তোমার কিচেন সেট পরেও আসতে পারে, এখন সেটার দরকার নেই। ঠিক আছে মা। মা, পুরনো স্টাডি টেবিলটাও পুরনো হয়ে গেছে, ওটাও অর্ডার করে দেব। একদম, কিন্তু ওটাকে আমরা অনলাইন অর্ডার করব না, ওটাকে কিনতে আমরা বাবার সাথে বাজারে যাব। হ্যাঁ, সেটাই ঠিক হবে মা। আমি সব টেবিল চেয়ারে বসে বসে দেখে নেব। ধীরে ধীরে অনলাইনের জিনিসপত্র আসতে লাগে আর গাট্টু চিঙ্কিরও ঘর ভরে উঠতে লাগে। রুমটা আমাদের কি দারুণ লাগছে না গাট্টু? হ্যাঁ চিঙ্কি। রবিবারে সবাই মিলে মার্কেট যায়। আমরা ফার্নিচার স্টোর যাওয়ার আগে কি ফুচকা খেতে পারি? বাবা এটা শুনে হাসতে লাগে আর সবাইকে ফুড স্টলে নিয়ে যায়। আগে পেট পুজো, তারপরে সবকিছু। তারপর সবাই মিলে ফার্নিচার শপে যায়। গাট্টু আর চিঙ্কি আলাদা আলাদা টেবিল চেয়ারে বসে টেস্ট করতে লাগে। আরে এই টেবিলটা কত সুন্দর, এতে কি রাগ লাগতে পারে আলাদা করে? হ্যাঁ হ্যাঁ, লেগে যাবে। আপনি আগে চুজ করে নিন, তারপর আমরা কাস্টমাইজ করে দেবো এইটাকে। মা, আমার ওই টেবিলটা খুব পছন্দ, ওর উপর আলাদা করে বোর্ডও আছে। ঠিক আছে বাবা, তোমার জন্য ওটা নিয়ে নেব। আপনি শুধু জিনিসটাকে দেখে নিন, ঘরে পাঠানোর দায়িত্বটা আমাদের। এইভাবে জিনিস অর্ডার করি, সবাই ঘরে চলে আসে আর পরের দিনই সব জিনিস অটোতে ঘরে চলে আসে। মা, আমাদের টেবিল এসে গেছে। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি নিজেদের টেবিল সেট করে তার মধ্যে বসে যায়। ওরা তো খুবই খুশি ছিল, কারণ ওদের রুম এখন প্রপার রেনোভেট হয়ে গেছে। মা বাবাও ওদেরকে টেবিলে দেখে খুব খুশি হয়ে যায়। গাট্টু, চিঙ্কি আর ফিশিং। গাট্টু আর চিঙ্কি প্রতিবারের মতো হলে বসে টিভি দেখছিল। বাবা ওদের পেছনে বসে নিউজ পেপার পড়ছিল আর মা কিচেনে কাজ করছিল। তখনই দরজায় কেউ আওয়াজ দেয়, মাছ নিয়ে নাও, মাছ, একদম তাজা তাজা মাছ। মাছ আবার তাজা হবে কি করে? সেটা কি কোনো ফল? আরে বাবা, পুকুর থেকে তাজা ধরে নিয়ে এসছে আঙ্কেল। তোমরা সবাই কি কথা বলছো? যাও মাছ কিনে নাও। বাবা দরজা খুলে আর গাট্টু আর চিঙ্কি বাবার পেছনে দাঁড়িয়ে পড়ে। ওয়াও, ওর ঝুড়িতে এতগুলো মাছ আছে। আরে দেখো না চিঙ্কি, এত কালারের আলাদা আলাদা ফিশ, কি করে ধরেছে আঙ্কেল? বাবা, উনি ফিশারম্যান, গ্রাম থেকে ফিশিং করেছেন, ওনার কাছে সব আছে। দেখো, এদেরকে ধরে কি করে আর এদের সামলে রাখে কি করে? আলাদা আলাদা ধরন হয় বাবা। জানো, আমার ইচ্ছে হচ্ছে এখন ফিশ ভেজে খেয়ে নি, কিন্তু আমি তো ফিশিং করতে জানি না। আরে বাবা, একে তো ধরে ফিশ ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, তার সঙ্গে ফ্রেশ ওয়াটারেরটা ফ্রেশ ওয়াটারে, পুকুরেরটা পুকুরের জলে, আর নোনতা জলেরটা নোনতা জলেই রাখা হয়। তারপরে এইটাকে ঝুড়িতে ভরে আলাদা আলাদা জায়গায় বিক্রি করা হয়। নোনতা জল মানে কি বাবা? আরে বাবা, সমুদ্রের জল, ওতে নুন থাকে না, তাই ওকে নোনতা জল বলা হয়। আচ্ছা। বাবা, ফিশিং কি করে করে? আমিও দেখতে চাই। ঠিক আছে, তোমরা সবাই রবিবারে তৈরি থেকো, আমরা ফিশিং করতে যাব। তোমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিও। পাশে একটা বড় পুকুর আছে, ওইখানেই ফিশিং করব। আমি তার জন্য নেট নিয়ে আসবো আর কাঁটাও। আমরা কি ধরে খাবো? হ্যাঁ, একদম ফ্রেশ ন্যাচারাল মেথডে। রবিবার দিন সবাই তৈরি হয়ে সকাল সকালই বেরিয়ে পড়ে। গাট্টু আর চিঙ্কি নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। আমি বাবার সঙ্গে আগে সিটে বসবো। না, আমি বসবো। আরে নিজেদের মধ্যে ঝগড়া করো না। অর্ধেক রাস্তা চিঙ্কি আর অর্ধেক রাস্তা গাট্টু বসবে সামনের সিটে। এটা ঠিক আছে? এবার চিঙ্কি, তুমি সামনের সিটে বসে পড়ো। ইয়ে, আই এম সো হ্যাপি। গাট্টু পেছনে বসে পড়ে। খুবই সুন্দর রাস্তা দিয়ে যেতে সবাই একটা ঝিলের কাছে গিয়ে পৌঁছে যায়। আরে,
কত সুন্দর জায়গা বাবা। এত বড় পুকুর, এখানে কতগুলো মাছ থাকবে? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো। এটা ফিশিং এর জন্যই ফেমাস। আমি তোমাদের জন্য টেন্টের ব্যবস্থা করি। এসো, টেন্ট লাগানো শিখিয়ে দিই। বাবা গাড়ির ডিকির থেকে টেন্ট, ফিশিং এর জাল আর রড বার করে। মা খাবার দাবারের ঝুড়ি নিচে নামিয়ে রাখে। গট্টু, এই দেখো, এমন করে লাগাতে হয়, শিখে নাও। তোমরা ফিশিং করো, ততক্ষণ আমি বারবিকিউ লাগিয়ে নিচ্ছি। ওর মধ্যে মাছটা ভাজবো ধরার পরে। হ্যাঁ মা। কিছুক্ষণের মধ্যে টেন্ট সেট করার পরে বাবা মাছ ধরার জালটা খুলে নেয় আর সবাই ঝিলের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গট্টু, এই নেটটাকে ধরো আর চুপ করে বসে থেকো, নড়বে না কিন্তু। নড়বো না কেন বাবা? আরে না হলে মাছেরা বুঝে যাবে যে এটা ধরার জন্য ফেলা হয়েছে, না হলে ওরা কাঁটাকে ধরে নেয়। চিঙ্কি, যখন গট্টুর হাত ব্যথা হবে তুমি ধরে নিও। আচ্ছা। আর হ্যাঁ, যেই তোমার এটা ভারী লাগবে এই নেটটাকে টানতে শুরু করে দিও। ওকে বাবা। চিঙ্কি পাশেই বসে থাকে। আধ ঘন্টার বেশি হয়ে যায়। গাট্টু থকে গিয়ে হাই তুলতে শুরু করে দেয়। গাট্টু, তুমি যদি টায়ার্ড হয়ে থাকো আমি তোমার নেটটাকে ধরি, ততক্ষণ তুমি রেস্ট করো। ঠিক আছে চিঙ্কি, কিন্তু 10 মিনিট পরে আমি নিয়ে নেব। কি বাবা, এতক্ষণ সময় লাগে? হ্যাঁ বাবা, ফিশিং এ তো সময় লাগে। ফিশ যতক্ষণ কাঁটাতে না ফাঁসবে অপেক্ষা তো করতেই হবে। চিঙ্কি ফিশিং রড ধরে বসে পড়ে। তখন একটা নাড়াচাড়া ধরতে পারে। ওর মনে হয় যেন ডান্ডাটা ভারী হয়ে গেছে। বাবা, এ তো আমাকে ভেতরে টানছে, অনেক বড় মাছ। বাবা তাড়াতাড়ি দৌড়ে আসে আর সুতোটা টানতে শুরু করে আর দড়ি উপরে আসতে শুরু করে। আস্তে আস্তে ওর মধ্যে ভেসে থাকা মাছটাও দেখতে পাওয়া যায় আর গাট্টু আর চিঙ্কি খুশির চোটে নাচতে শুরু করে দেয়। ধরেছি ধরেছি, ফিশ ধরেছি। আমি ধরেছি গাট্টু, তুমি না। তো কি হলো, আমি তো এতক্ষণ ধরে বসেছিলাম। আরে আরে, তোমরা ঝগড়া করো না, আরো মাছ ধরে নিও। এটাই শেষ নাকি? তখনই চিঙ্কির নজর মাছের উপরে যায়। মাছটা ছটপট করছিল। আরে মা, ও তো কত ছটপট করছে। হ্যাঁ মা, কেন কি ও জল থেকে বাইরে এসে গেছে? পোমটা মনে আছে? হ্যাঁ মা, मछली जल की रानी है, जीवन उसका पानी है, हाथ लगाओ डर जाएगी, बाहर निकालो मर जाएगी। চলো গাট্টু, তুমি আমার সাথে এসো, আমরা এটাকে ফ্রাই করে নিই। ততক্ষণে চিঙ্কি আর বাবা আরো ফিশ ধরে নেবে। মা মাছের আঁশগুলো ছাড়িয়ে ওটা বারবিকিউতে ফ্রাই করতে শুরু করে। ওদিকে চিঙ্কি খুশি হয়ে হাততালি বাজাতে থাকে। বা মা, এত ফ্রেশ ফিশ, আজ তো মজা এসে যাবে। হ্যাঁ বাবা, আজকে সত্যি মজা এসে যাবে। আরে বাবা, বড় মাছ যদি এসে যায় এই দড়িটা ছিঁড়ে যাবে না তো? না চিঙ্কি, আমরা তাড়াতাড়ি এইটাকে উপরে টেনে নেব। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। যেই ফিশ আসবে আমাকে জানিয়ে দিও। গাট্টু রশিটাকে জলে দিয়ে চুপচাপ বসে পড়ে। তখনই বাবার মনে হয় যে এরম ভাবে দুজনে টায়ার্ড হয়ে যাবে। আরে গট্টু, আমাকে দাও, আমি করছি, তুমি হাঁপিয়ে যাবে। না বাবা, আমাদের দুজনকে ফিশিং করতে দাও। তখনই হঠাৎ করে একটু নাড়াচাড়া হয়। মনে হয় ফিশ এসেছে, নেট ভারী হয়ে গেছে। হেল্প হেল্প চিঙ্কি। চিঙ্কি দৌড়ে এসে গাট্টুর হাত ধরে নেয়। বাবা মনে মনে দুজনের টিম ওয়ার্ক দেখে খুবই খুশি হতে থাকে। দুজনে তাড়াতাড়ি রশিটাকে টানতে শুরু করে আর দেখে যে একটা বড় মাছ ফেসে গেছে। এবার ওয়াও, আমি কত বড় মাছ ধরেছি, এবার তো সত্যি মজা এসে যাবে। গাট্টু, মা দেখো কত বড় মাছ। মাও দৌড়ে দৌড়ে দেখতে চলে আসে। আরে, এই মাছটা তো সত্যি বড়। এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট। এবার তোমরা দুজনে এসে পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে নাও। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ফিশটাকে বানিয়ে ফেলে আর খেতে শুরু করে। বাবা বলে, ওয়াও, আজ অব্দি এত মজা তো কোনোদিনই আসেনি। এত ফ্রেশ, এত সুস্বাদু। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের জন্য আমরা এতদিন পরে এখানে আসলাম। থ্যাংক ইউ বাবা, কত মজা এসে গেল ফিশিং করতে। আর দুজন বাচ্চা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। সোসাইটি এক্সিবিশন। গাট্টু আর চিঙ্কি সব সময়ের মতো নিজের ঘরেই বালিশ দিয়ে মারপিট করছিল। তখনই রান্নাঘর থেকে খুব সুন্দর একটা রান্নার গন্ধ আসে। চিঙ্কি জোরে দৌড়ে মার কাছে পৌঁছে যায়। কি বানাচ্ছ মা? কি সুন্দর গন্ধ আসছে, আমি দেখতে চাই। আরে ভালো করে হতে দাও, একটু ধৈর্য ধরো, তোমার জন্য হোয়াইট পাস্তা বানাচ্ছি। তখনই গাট্টুও দৌড়ে দৌড়ে চলে আসে।
আরে চিঙ্কি, গেম মাঝখানে কেন থামালে? তোমার টার্নে তুমি এখানে এসছো। কত ভালো গন্ধ আসছে কাট্টু। আমি তো এখন মাঠ থেকে পাস্তা বানানো শিখবো। আরে তার জন্য তো পরের বার শুরুর থেকে সাথে দাঁড়িয়ে থেকে পুরো কুকিং এর প্রসেসটা দেখতে হবে। কেমন ভাবে কাটে সবজিগুলোকে, কেমন ভাবে পাস্তাগুলোকে ফোটায়, সবকিছু শুরুর থেকে। এমন মাঝের থেকে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে মাম্মি। মা, আমিও চিড়ের পোলাও শিখবো। ঠিক আছে গাট্টু, পরের বার আমরা চিড়ের পোলাও বানানো শিখব। সবাই কথাই বলছিল আর তখনই দরজার ঘন্টি বাজল। গাট্টু, একটু দেখো তো কে এসেছে। গাট্টু একদম জোরে দৌড়ে দৌড়ে দরজার দিকে এগোয় আর দরজা খোলে। দরজায় দেখে সোসাইটির চেয়ারম্যান বর্মা আঙ্কেল দাঁড়িয়েছিল। আরে বর্মা আঙ্কেল, নমস্কার। নমস্কার বাবা, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তখনই মা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, কে এসেছে বাবা, কার সাথে কথা বলছো? আরে আপনি কেমন আছেন বর্মা বাবু? দরজায় দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন না। আমি একদম ঠিক আছি। এই কার্ডটা দিতে এসেছিলাম। সোসাইটির মিটিংয়ে আপনারা আসতে পারেননি। আমরা সকলে একটা প্রোগ্রাম রাখার ব্যাপারে ভেবেছি। ফুড প্রোগ্রাম হবে সেটা। সবাই চাইলে নিজে স্টলও লাগাতে পারে, কিংবা কোনো সাংস্কৃতিক কার্যও করতে পারে। যেমন কারোর গান গাওয়ার কিংবা নাচার থাকে, যদি সোসাইটির জন্য কোনো মেসেজ থাকলে সেটা স্টেজে দিও। ঠিক আছে, আমরা নিশ্চয়ই আসব। আপনি ভেতরে আসুন না, চা খেয়ে যান। ততক্ষণে বাবাও নিজের ঘরের থেকে বাইরে বেরিয়ে আসে। আরে এখনো আপনি দরজায় দাঁড়িয়ে আছেন? ব্যাস, সেই প্রোগ্রামটা ফিক্স হয়ে গেছে, এটাই বলার ছিল। আপনার সেদিন মিটিং ছিল না, আপনি তো আসতে পারেননি। আগে আমার জন্য কোনো কাজ থাকলে আগের থেকে বলে দেবেন। সোসাইটির কাজের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আগে আগে নিশ্চয়ই, আমি এগোই। প্রোগ্রামের প্রস্তুতি নেওয়ার আছে। যদি আপনি স্টল দিতে চান তাহলে সোসাইটিকে আপনাকে আগের থেকে জানাতে হবে, এটা মনে রাখবেন। এইটা বলে উনি চলে যান। সবাই আবার রান্নাঘরে চলে যায়। মা, এই স্টল কি হয়? ওর মধ্যে আমরা কিছু খাবার দাবারের দোকান কিংবা অন্য কিছু জিনিসপত্র বিক্রি করা ছোট্ট দোকান লাগাতে পারি। তখনই বাবা, যে এতক্ষণ ধরে সবার কথাবার্তা চুপচাপ শুনছিল, উনি বলে, আরে পাস্তা স্টল লাগালে কেমন হয়ে যায়? চিঙ্কি মাকে খাবার বানাতে হেল্প করে দেবে, আর গাট্টু আমাকে অ্যাকাউন্টসে। টিম ম্যানেজমেন্টটাও বুঝে যাবে এরা। ওয়াও, কত মজা আসবে। মাম্মি, আমরা পাস্তা স্টলই লাগাবো। ঠিক আছে, আমি তাহলে বর্মাজিকে ইনফর্ম করে দিই। সোসাইটির কার্যক্রমের দিন এসে যায়। অন্য সব বাচ্চারাও নিজেদের মতন করে সেজেগুজে এসে গার্ডেনে একত্রিত হয়ে যায়। আরে গাট্টু, খুব মজা আসবে রে স্টলে। আমি তো টমেটো স্যুপের স্টল লাগাচ্ছি, দেখিস আমি উইনার হব। চিঙ্কি বান্টির কথা শুনে মন খারাপ হয়ে যায়। মা, স্টল লাগিয়ে আমরা ভুল করলাম না তো? দেখো, বান্টি তো টমেটোর স্যুপ বানাবে, কিন্তু আমরা কি? আরে মা, এদিকে এসো। আমরা যেটা করতে চাইছিলাম সবাই দেখবে। তুমি পুরো সোসাইটিকে নিজের হাতের বানানো টেস্টি পাস্তা খাওয়াবে। এসো, এবার পাস্তাটাকে বয়েল করা শেখাই। তুমি আর গাট্টু ততক্ষণে সবজি আর মাশরুম কাটো, একদম ছোট টুকরো করবে। ঠিক আছে মা, আমরাই জিতবো আজকে। এই হলো কথা। গাট্টু আর চিঙ্কি সব সবজিগুলোকে কাটছিল, আর মা গ্যাস অন করে পাস্তাটাকে ফোটাতে রেখে দেয়। ওদিকে বাবা কুপনের বইটা আর পেন নিয়ে সাইডে দাঁড়িয়ে পড়ে। এইটা কার ডায়েরি বাবা? এটা ডায়েরি নয়, বিল বাবা। যে কেউ আমাকে যখন প্লেট দেবে আমি সেই প্লেটের পয়সা কেটে নেব, আর তুমি সেই পয়সাটাকে এক জায়গায় রেখে দিও। এই পয়সাটা আমরা রাত্রেবেলা কাউন্ট করব। ওয়াও, কত মজা আসবে। হ্যাঁ, শুধু লোকেদের আমাদের পাস্তা ভালো লাগুক। কেন পছন্দ করবে না? আজকে আমাদের চিঙ্কি নিজের হাতে বানাচ্ছে। হ্যাঁ মা। কিছুক্ষণ পরে এক এক করে লোকেরা গার্ডেনে এসে যায়। ওদিকে বান্টির স্টলেও লোকেরা এসে যেতে শুরু করে। শুরুর দিকে অনেক ভিড় হয়, আর গাট্টুর স্টলে শুধু 2 জন লোক আসে। এই ঠাকুর, আমরা হেরে না যাই। কিছু হবে না বাবা, স্টে পজিটিভ। আর তারপর পাস্তা হয়ে যেতেই চিঙ্কি জোরে আওয়াজ দেয়, পাস্তা, পাস্তা, একদম গরমা গরম পাস্তা, রেড, হোয়াইট আর পিঙ্ক সসে। আরে বাহ চিঙ্কি, তুমি তো সব পাস্তা বানাতে শিখে গেলে। হ্যাঁ, আমি তো বেস্ট। আচ্ছা, হোয়াইট পাস্তা রেড পাস্তা কি করে বানাবে? আরে বাবা, সিম্পল। রেড সসে কেচাপ ঢালতে হয়, আর হোয়াইটে ময়দা আর দুধ, আর দুধ, তাই না মা? হ্যাঁ মা। তখনই পাস্তা হচ্ছে দেখে ওদের কাউন্টারের কাছে ভিড় হয়ে যায়।
সবাই এক একটা করে টিকিট নিতে শুরু করে দেয়। ওদিকে বান্টির স্যুপে নুন কম থাকাতে অনেক লোকে ওখান থেকে সরে যায়। এক এক করে আপনারা আসুন। ঠিক আছে আঙ্কেল। আর বাকি লোকেরাও লাইনে লেগে পড়ে। ওদিকে বান্টির স্টলে বাচ্চারাও এদিকে লাইনে লেগে পড়ে। বান্টির মন খারাপ হয়ে যায়। ওদিকে গাট্টু আর চিঙ্কি সবাইকে এক এক করে প্লেট দিতে থাকে। এই নিন ওয়ার্মা আঙ্কেল। এই নাও আন্টি, কেমন লাগলো বলবে কিন্তু। দারুণ ভাই, তোমরা তো কত সুন্দর পাস্তা বানিয়েছো। চিঙ্কি মা তো আজকে দারুণ ব্যাপার করলো। এই নাও 501 টাকার পুরস্কার আমার তরফ থেকে। আরে আঙ্কেল, এ কি? রেখে নাও মা, এইটা আমাদের তরফ থেকে পুরস্কার, পুরো সোসাইটির তরফ থেকে। কি ভাই? বাকি লোকেরাও সবাই সম্মতি হয়। অন্য বাচ্চারা বান্টি গুড্ডি এটা দেখে একটু মন খারাপ হয়ে যায়। আর বাবা আর মা এসব দেখছিল। গাট্টু চিঙ্কি, এই পয়সাটা নিয়ে নাও। এই পয়সা দিয়ে অন্য বাচ্চাদের জন্য পার্টি, এটা সবার। হ্যাঁ বাবা। আরে বান্টি, এইদিকে এসো। তুমি চিঙ্কির বানানো রেড সস পাস্তা খাও, তোমার খুব ভালো লাগে না? আর এইভাবে সব বাচ্চারা পাস্তা খেয়ে এরপরে নাচতে শুরু করে দেয়। রাত্রে বাবা ডাব্বা খোলে, যার মধ্যে অনেকগুলো টাকা ছিল। গাট্টু, তোমরা দুজন কাউন্ট করো আর বলো কত টাকা কামালে। 1, 2, পুরো 800 টাকা বাবা। এইটা তোমাদের দুজনের পুরস্কার, প্রথম কামাই। এর থেকে তোমাদের গিফট নেওয়া হবে। আমার তো ফ্রকও এসে যাবে এখন। সবাই হাসতে শুরু করে দেয়। বাবা আর মা একজন আরেকজনকে দেখে হাসে। থ্যাংক ইউ আজকের প্রোগ্রামের জন্যে। দ্বিগুণ খেলনা। কয়েক বছর আগে একটা শহরে 6 বছরের মিষ্টি আর 7 বছরের ময়ঙ্ক তাদের মা বাবার সাথে থাকত। মিষ্টি আর ময়ঙ্কের কাছে অনেক ধরনের খেলনা ছিল, কিন্তু ওরা একে অপরের খেলনা কখনোই ভাগ করে খেলতো না। আর সব সময় এই কথা নিয়ে ঝগড়া করত যে কার কাছে বেশি খেলনা আছে। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি আছে খেলনা, আর আমার খেলনাগুলো তোমার থেকে বেশি ভালো হচ্ছে। না, আমার কাছে তোমার থেকে বেশি খেলনা আছে। একদিন ওদের দাদু ওদের সাথে থাকতে এলেন। উনি নিজের সাথে অনেক ভালো ভালো খেলনা নিয়ে এসেছিলেন। বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছি। বাহ, এতগুলো খেলনা! ওরা দুজনেই দাদুর কাছে গেল আর ওনার হাত থেকে একটা একটা করে ব্যাগ নিয়ে নিল। এই খেলনাগুলো আমার। আর এই খেলনাগুলো আমার। আমি এই সমস্ত খেলনা শুধু তোমাদের জন্যই এনেছি, তাহলে এগুলো ভাগ করার কি দরকার? না দাদু, আমরা আমাদের কখনো খেলনা ভাগ করি না। কোনোদিন না। এই কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন, কিন্তু উনি বাচ্চাদেরকে কিছুই বললেন না। পরের দিন সব দিনের মতোই দুজনে ঝগড়া শুরু করলো। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি খেলনা আছে। এইবারেও দাদু ভেবেছিলেন যে বাচ্চারা নিজেরা বুঝে যাবে। এমনটাই কয়েকদিন ধরে চলতে থাকলো। তারপর একদিন দাদু কিছু ভাবলেন। এই বাচ্চারা এইভাবে বুঝবে না, আমাকেই এদের দুজনকে একতার মানে বোঝাতে হবে। এই ভেবে উনি বাচ্চাদের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বাচ্চারা ঝগড়াই করছিল। দাদুকে দেখে ওরা দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, এবার তুমি বলো কার কাছে বেশি খেলনা আছে? হ্যাঁ দাদু, তুমিই বলো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার হিসেবে তো তোমাদের দুজনের কাছেই অনেক কম খেলনা আছে। কিন্তু তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিতে পারি। ওটা কেমন করে? জাদু করে। জাদু করে? হ্যাঁ, জাদু করে। এবার তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করো, এক্ষুনি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিচ্ছি। দাদুর এই কথা শুনে দুইজনে নিজেদের চোখ বন্ধ করে নিল। দাদু এগিয়ে গেলেন আর দুইজনের খেলনাগুলোকে একসাথে রেখে দিলেন। তারপর আবার উনি বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার তোমরা চোখ খুলতে পারো। বাচ্চারা নিজেদের চোখ খুলতে দেখলো যে সব খেলনাগুলো একসাথে ছিল। এই দেখে দুজনে খুব রেগে গেল। দাদু, এ তুমি কি করলে? তুমি আমাদের খেলনাটাকে মিলিয়ে কেন দিলে? এর উত্তরে দাদু ওদের বুঝিয়ে বললেন, মিলিয়ে দেইনি, আমি তোমাদের খেলনাগুলো দ্বিগুণ করে দিয়েছি। বাচ্চারা,
একতায় অনেক শক্তি হয়। যদি আমরা মিলেমিশে থাকি তাহলে এই খেলনাগুলোর মতো আমাদের শক্তিও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের ঝগড়া করা উচিত নয়, সব সময় মিলেমিশে থাকতে হয়। শেষ পর্যন্ত দাদুর বোঝানোর পরে বাচ্চারা একসাথে থাকার মর্ম বুঝতে পারল, আর তারপর থেকে ওরা আর কোনোদিন খেলনা নিয়ে ঝগড়া করতো না। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি 6 বছরের ছেলে তার বাবা, মা আর ঠাকুরদার সাথে থাকতো। গাট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড়লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গাট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গাট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গাট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গাট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখলো ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবলো, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালা এটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কাজটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল, তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে? কিন্তু কিভাবে? জানি না। আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম। সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এই দেখে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে, যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি, আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরদা ঠিকই বলেছেন, লোভের কারণে আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তক্ষুনি গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল
আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ। স্যান্ডউইচ। গাট্টু আর চিঙ্কি খুবই প্রতিভাশালী বাচ্চা। তার সাথে গাট্টু আর চিঙ্কি দুজনেই ঝাল মশলাদার খাবার খুবই ভালোবাসে। এইভাবে স্কুলে একটা কুকিং ক্লাস অ্যারেঞ্জ করা হলো। গুড মর্নিং স্টুডেন্টস। সব থেকে আগে আমি জানতে চাই তোমরা সবাই টিফিনে কি কি এনেছো। সব বাচ্চারা নিজেদের টিফিন খুলে টেবিলে রাখলো আর এক এক করে টিফিন টিচার দেখলো। সব বাচ্চাদের টিফিনে খুব ভালো ভালো খাবার ছিল। বাহ বাহ, টিফিন দেখে তো আমার মুখে জল এসে গেল। কিন্তু এখন যে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেটা আমি জানি সবাই পছন্দ করবে, আর বানাতেও খুবই সোজা। এটা তোমরা সবাই নিজে বানিয়ে নিজেদের মা বাবাকে ইমপ্রেস করতে পারবে। সত্যি? তাহলে তো খুবই মজা আসবে। আপনি আমাদের কি শেখাবেন? বাচ্চারা, আজ আমি তোমাদেরকে স্যান্ডউইচ কি করে বানাতে হয় এটা শেখাবো। তার মধ্যে যা যা দিতে হবে সব সামগ্রী এসে গেছে। বাচ্চারা, যদি চাও তাহলে যা যা জিনিস দরকার সব নোট করতে পারো, যাতে বাড়িতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? এইভাবে কুকিং টিচার এক এক করে স্যান্ডউইচে যা যা দরকার সব টেবিলে রেখে দিল। বাচ্চারা, আমি নিয়েছি ব্রেড, ক্যাপসিকাম, টমেটো, শসা, বিটরুট, বাঁধাকপি, টমেটো সস আর স্বাদ অনুসারে নুন। টিচার, আপনি একটা জিনিস বলতে ভুলে গেলেন, চিজ দিলে তো স্যান্ডউইচ আরো ভালো টেস্টি হবে। না গাট্টু, স্যান্ডউইচে চিজ একদম পড়বে না। এটা একটা হেলদি স্যান্ডউইচ হবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বাটার আর চিজ একটু কম খাওয়া উচিত। আর দেখবে এই স্যান্ডউইচটা হেলদিও আর টেস্টিও। তাহলে শুরু করা যাক। এইভাবে কুকিং টিচার ব্রেডটা নিজের হাতে নিল, শুরুতে সস লাগিয়ে ওপরে সব সবজি সাজিয়ে দিল। এরই মধ্যে চিঙ্কি টিচারের সব জিনিস যা বলছিল সব নোট করলো। কুকিং টিচার তারপরে হালকা করে নুন ছড়িয়ে স্যান্ডউইচকে রেডি করে নিল। স্টুডেন্টস, এই দেখো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা সবাই এর রেসিপি নোট করে নিয়েছো। আর হ্যাঁ, বাড়ি গিয়ে নিশ্চয়ই ট্রাই করো। এইভাবে স্কুলে কুকিং পিরিয়ড শেষ হয়ে গেল, আর স্কুলে আজকের দিনও শেষ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি বাড়ি পৌঁছালো, তখনই মা আর বাবা ফোনে কথা বলছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, আমাদের বিয়ের 13 বছর পূর্ণ হলো। অশেষ ধন্যবাদ। নাও এর সাথে কথা বলো। মা ফোন বাবাকে দিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার কথা শুনল। ওরা দেখলো বাবাও খুশি হয়ে ধন্যবাদ জানাচ্ছে। অশেষ ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন বাড়িতে। রাখছি তাহলে, বাই। বাবা, আজকে কি আপনি সবাইকে থ্যাংক ইউ বলছেন কেন? হ্যাঁ মাম্মি, তোমাদের দুজনের মধ্যে কার জন্মদিন? শোনা, কারোর বার্থডে নয়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখলো, আর গাট্টু চিঙ্কি একসাথে চুটকি বাজালো, আর মনে মনে ভেবে নিল যে ওরা মা বাবাকে স্যান্ডউইচ বানিয়ে সারপ্রাইজ দেবে। তাহলে চিঙ্কি, চলো মাকে সারপ্রাইজ দিই আর একটা স্যান্ডউইচ বানাই। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচ বানানোর জন্য তৈরি হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি দুজনে এপ্রন পরল। যদিও অ্যাপ্রনটা ওদের দুজনের জন্য অনেক বড় হয়েছিল, কিন্তু তাও ওরা মায়ের মতন কিচেনে কাজ করতে চাইছিল। আচ্ছা, আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য যা যা জিনিস চাই ওইগুলো সব আমরা কিচেন টেবিলে এনে রেখে দিই, যাতে বানাতে সুবিধা হয়। চিঙ্কি ফ্রিজ থেকে ব্রেড বার করলো। গাট্টু স্যান্ডউইচে যা যা সবজি লাগবে সেটা আনলো, সস আর একটু চটপটা মশলা, এমন সব জিনিস কিচেনে রেখে দিল। আরে, সব জিনিস তো এসে গেল, কিন্তু চিঙ্কি তুমি তো চিজ নাওনি। না গাট্টু, আমরা চিজওয়ালা স্যান্ডউইচ একদম বানাবো না। মনে নেই টিচার কি বলেছিল? আমাদের হেলদি খাওয়া উচিত। আজ মা বাবার অ্যানিভার্সারি, তাই ওদের আমরা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেব। ইয়েস, ইউ আর রাইট চিঙ্কি, চলো বানাই। গাট্টু চিঙ্কি মন লাগিয়ে স্যান্ডউইচ বানাতে শুরু করলো। আজ আমরা বানাবো টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। এটা হেলথের জন্য খুব ভালো। এর মধ্যে যা সামগ্রী লাগবে, ব্রেড, শসা, টমেটো, শিমলা মির্চ, গোবি, কিছু মুখরোচক মশলা আর স্বাদ অনুসার নুন, তার সাথে অনেক ভালোবাসা। গাট্টু স্যান্ডউইচের জন্য সব সবজি ফটাফট কেটে নিল। গাট্টু, টমেটো আর শসা একদম গোল গোল করে কেটো।
হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, বুঝে গেছি, একদম গোল গোল কাট করব। চট করে গাট্টু সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিল আর প্লেটে রাখলো। অন্যদিকে চিঙ্কি ব্রেডের প্যাকেট থেকে দুটো ব্রেড নিল। চিঙ্কি, তাহলে চলো এর উপরে আমরা সব থেকে আগে টমেটো দিই। গাট্টু টমেটোর স্লাইসগুলো ব্রেডে রাখলো। টমেটোর পরে এর উপরে যাবে শসা। তারপর চিঙ্কি টমেটোর স্লাইস ব্রেডে রাখলো। শসা, শিমলা মির্চ আর কফি ভালো করে ব্রেডে রেখে দিল। আমার স্পেশাল স্যান্ডউইচ চাই গাট্টু। ও এমন নাকি? তাহলে তোমার স্পেশাল স্যান্ডউইচে যাবে স্পেশাল ভালোবাসা। আরে বাহ, আমার স্পেশাল স্যান্ডউইচ হবে পেঁয়াজের সাথে। কিন্তু মায়ের স্যান্ডউইচে রেখো না, মার তো পেঁয়াজ পছন্দ নয়। ও ওকে চিঙ্কি। গাট্টু অন্য ব্রেডটা সব ভেজিটেবলস এর উপরে রেখে দিল আর স্যান্ডউইচ কভার হয়ে গেল। আরে গাট্টু দাঁড়াও, আমরা নুন আর মশলা তো মেশালামই না। আরে হ্যাঁ, আমরা তো ভুলেই গেছিলাম। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচের উপরের ব্রেডটা বার করে দিল, তার উপরে আলতো করে নুন দিল, কিছু চটপটে মশলা রাখলো, তারপর আবার পাউরুটি দিয়ে ঢেকে নিল। চিঙ্কি সাবধানে করো, নাহলে স্যান্ডউইচ পুড়ে যাবে। ভয় পেও না গাট্টু, স্যান্ডউইচ একদম জ্বলবে না। আর চিঙ্কি স্যান্ডউইচটা পোড়ার আগে প্লেটে রেখে নিল আর খুব সুন্দরভাবে স্যান্ডউইচটাকে টমেটো সসের সাথে রেখে গাট্টু আর চিঙ্কি মার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যান্ডউইচটা টেবিলে নিয়ে আসলো। চিঙ্কির হাতে প্লেট দেখে মা বলল, গাট্টু, চিঙ্কি, তোমাদের হাতে এই প্লেট কিসের? তোমরা দুজনে কিচেনে কিছু করেছো কি? বাবা মা, আমরা তোমাদের জন্য একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। হ্যাঁ সত্যি বাচ্চারা? থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। দেখো আমাদের বাচ্চারা কত ভালো স্যান্ডউইচ বানিয়েছে। এই নিন বাবা মা, টেস্টি টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। মা বাবা, আমার আর গাট্টুর তরফ থেকে এই স্যান্ডউইচটা সারপ্রাইজ। আজকেই আমরা স্কুলে শিখেছি। মা বাবার সাথে সাথে গাট্টু আর চিঙ্কিও টেস্টি স্যান্ডউইচটা ভালো করে খেয়ে নিল। ও ওয়াও, খুবই ইয়ামি হয়েছে। হ্যাঁ, কি সুস্বাদু বাবা। তোমার কেমন লাগলো? ভেরি গুড গাট্টু, চিঙ্কি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দুজনে স্যান্ডউইচ বানানো শিখে নিলে, কিন্তু কিচেনে সাবধানে কাজ করাও জরুরি। হ্যাঁ মা, আমি একদম অসুবিধা ফিল করিনি। ইন্ডিয়ান ফুড ভার্সেস চাইনিজ ফুড। এমনিতে গাট্টু আর চিঙ্কির সব জিনিস পছন্দ হতো, যেমন খেলাধুলা, গান করা, নাচ করা, ঘুরে বেড়ানো, নতুন নতুন জায়গা দেখা, আরো অনেক কিছু। দুটো বাচ্চাই এত মিষ্টি আর চঞ্চল ছিল, ওদের ফেভারিট জিনিসও খুব তাড়াতাড়ি বদলে যেত। যেমন একদিন স্কুলে লাঞ্চ ব্রেক হলো, তখন সব বাচ্চারা টিফিন খুলে খাবার খেতে বসে পড়ল। নীলেশ, ভূষণ, বান্টি আর আমাদের প্রিয় গাট্টু চিঙ্কি সবাই এক এক করে নিজেদের টিফিন খুললো। আজ আমি লাঞ্চে এনেছি মাঞ্চুরিয়ান। ওয়াও, এটা কত ইয়ামি। আর তুমি কি এনেছো ভূষণ? আমার টিফিনে আজ আছে নুডলস। আর সবার টিফিনে চাইনিজ ফুড দেখা যাচ্ছিল। কিন্তু এখনো গাট্টু আর চিঙ্কির টিফিন খোলা বাকি ছিল। তখন নীলেশ এক্সাইটেড হয়ে ওদেরকে বলল, আরে গাট্টু, চিঙ্কি, তোমরাও টিফিনটা খোলো, আজকে কি বিশেষ একটু তো দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, তোর টিফিনে রোজ কিছু না কিছু আলাদা থাকে। বান্টির এমন বলাতেই সবাই গাট্টু আর চিঙ্কির দিকে তাকিয়ে থাকলো। কিন্তু হয়তো গাট্টু আর চিঙ্কি আগের থেকেই জানতো যে টিফিনে কি আছে, তাই ওদের মুখে কোনো এক্সাইটমেন্ট ছিল না। দুজনে একসাথে টিফিন খুললো আর একসাথেই জবাব দিল, উফো, আলুর তরকারি আর রুটি। আর কিছু টুকরো গাজরের। একটা হাসির বন্যা বইল। গাট্টু, চিঙ্কি আর ওদের সব বাকি বন্ধুরা খুব হাসলো। গাট্টু আর চিঙ্কি, তোমাদের যদি খাবার আছে তাহলে খাও। ও হ্যাঁ, নুডলসও আছে, খুব ভালো লাগে খেতে। সবাই মিলে নীলেশ, ভূষণ আর ওদের টিফিনে যে চাইনিজ ফুড ছিল ওগুলো খেতেই পছন্দ করলো। দেখতে দেখতে সব চাইনিজ ফুড শেষ হয়ে গেল। আর গাট্টু চিঙ্কির টিফিন যাতে আলুর তরকারি ছিল, কেউই হাত দিল না। বাড়ির থেকে আনা টিফিন গাট্টু আর চিঙ্কির সেরমই ফেরত চলে গেল। মা যখন টিফিন চেক করলো, ও জানতে পারলো যে আলুর তরকারি আর রুটি গাট্টু আর চিঙ্কি তেমনই রেখে দিয়েছে, কিচ্ছু খেয়েছিল না। এইটা দেখে মাম্মি গাট্টু চিঙ্কিকে ডাক দিল, গাট্টু, চিঙ্কি, এদিকে এসো। গাট্টু আর চিঙ্কি দৌড়াতে দৌড়াতে ওখানে এলো। আর যখন মায়ের হাতে টিফিন দেখলো,
বুঝতে পেল যে মা এখন বকা দেবে। গাট্টু চিঙ্কি, তোমরা আজ স্কুলে খাবার খাওনি? টিফিনে তো সব এরকমই আছে। মা, আমরা ভুলে গেলাম। চলো চিঙ্কি। গাট্টু আর চিঙ্কি বাইরে পালাতে গেল, আর যখন মা জিজ্ঞেস করলো, চিঙ্কি পালাতে পালাতেই আওয়াজ দিল, আরে কোথায় যাচ্ছিস এবার? খেলতে যাচ্ছি মা, গ্রাউন্ডে। কিন্তু খাবার? খেয়ে নিয়েছিলাম মা। এর আগে মা অন্য কিছু জিজ্ঞেস করতো, দুজনে তো চলেই গেছিল। এইভাবে গাট্টু আর চিঙ্কি মার বকার থেকে বেঁচে গেল। পরের দিন স্কুলে লাঞ্চ ব্রেকের সময় সবাই প্রতিদিনের মতো একত্রিত হয়ে গেল, আর আজ রোজকার মতো গাট্টু আর চিঙ্কিকে ছেড়ে দিয়ে সবাই কিছু না কিছু চাইনিজ ফুড এনেছিল। কিন্তু এবার গাট্টু আর চিঙ্কি দুজনেই নিজেদের টিফিন বার করলো না, কারণ ওরা জানতো যে আজও কিছু হেলদি তরকারি থাকবে। আজ থেকে আমি নিজের ফেভারিট ফুডের লিস্টে চাইনিজ ফুডও অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে মাঞ্চুরিয়ান, কিন্তু এই নুডলসটা খুব টেস্টি ছিল। যে কেউ একবার চাইনিজ ফুড খেয়ে নেয়, ওই সব সময়ের জন্য এইটা ফেভারিট ফ্রুট হয়ে যায়। আজও সবাই মিলে নীলেশ ভূষণের টিফিনে আনা চাইনিজ ফুডই খেয়ে নিল। আজ তো বান্টিও নুডলস এনেছিল। বাড়ি যেতে যেতে গাট্টু আর চিঙ্কি কথা বলছিল যে ওদেরও এখন চাইনিজ ফুড খাওয়াচ্ছিল, কিন্তু মাকে কিভাবে বলবে যে টিফিনে চাইনিজ বানিয়ে দিতে? একটা অনেক বড় প্রশ্ন ওদের সামনে এলো। চিঙ্কি, আমার সেই মাঞ্চুরিয়ানটা খুব ভালো লেগেছে, চল চাইনিজ খেতে যাব। আমারও নুডলস অনেক ভালো লাগলো, কিন্তু মা আমাদের টিফিনে এসব দেবে না। আইডিয়া, আমরা মাকে বলবো কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেতে, যাতে আমরা সেখান থেকে পেট ভরে খেয়ে আসতে পারি। গাট্টু আর চিঙ্কি বাড়ি ফিরতেই মা ওদের আটকে দিল আর জিজ্ঞেস করলো, আজ টিফিন খেয়েছো কিনা দেখাও। মা দুজনে টিফিন খুলে দেখে যে আজও টিফিন তেমনই রয়েছে। তোমরা খাবার খাচ্ছ না কেন? তখন চিঙ্কি বলে যে ওরা সবাই বন্ধুরা মিলে একসাথে খাবার খায়, আর ওদের টিফিন খেয়েই গাট্টু চিঙ্কির পেট ভরে যায়। এরপর চিঙ্কি মাকে হোটেলে যাওয়ার কথা বলে। মা, আমার আর গাট্টুর চাইনিজ ফুড খাবার ইচ্ছে হচ্ছে, আমরা কি হোটেল যেতে পারি? ওখানে পেট ভরে চাইনিজ ফুড খাবো। আমার তো ফেভারিট নুডলস, আমার সেটা খাওয়ার আছে। না না বাচ্চারা, এটা আমাদের জন্য হেলদি নয়। আমাদের ইন্ডিয়ান ফুড অনেক হেলদি হয়, তোমরা এটা খাবে, তাহলে তোমাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে। মার অনেক মানা করার সত্ত্বেও গাট্টু আর চিঙ্কি শোনে না, তাই মা রাজি হয়ে যায় আর গাট্টু আর চিঙ্কি খুশি হয়ে যায়। কিন্তু শুধু একবারই আমি তোমাদের চাইনিজ খাওয়াতে নিয়ে যাচ্ছি। তখনই ওদের বাড়ির ডোর বেল বাজে আর গাট্টু দরজা খোলে আর দেখে যে ওদের মাসি অনেক গিফটস নিয়ে এসেছে। দেখো বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেক খাবারের জিনিস এনেছি। না দিদি, গাট্টু আর চিঙ্কির চাইনিজ ফুড পছন্দ, ওরা শুদ্ধ ঘি দিয়ে বানানো লাড্ডু বরফি এগুলো খায় না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ভালো ভালো জিনিস বানাচ্ছি শুধু আমাদের জন্য। মাসি মায়ের সাহায্য নিয়ে পনিরের এতগুলো আইটেম বানালো যে গাট্টু আর চিঙ্কি দৌড়ে এলো আর খাবারের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো, চাইনিজ ফুড তো একদম ভুলেই গেল। তারপরে মাসি খুব সুস্বাদু ফ্রুট স্যালাড বানালো, পরোটা বানালো, আরো অনেক কিছু সুস্বাদু জিনিস বানালো যেগুলো খুব সুস্বাদু ছিল। বাচ্চারা, সব থেকে ভালো আর শরীরের জন্য যদি কিছু দরকারি আছে তো সেটা হলো আমাদের ইন্ডিয়ান ফুড। চাইনিজ ফুড দেখতে গেলে হয়তো একটু টেস্টি মনে হয়, কিন্তু তা দিয়ে আমাদের শরীরে ক্ষতি হতে পারে। তখনই বাড়ির ফোনে রিং হয় আর মা রিসিভ করে। ফোনে ভূষণের মা কথা বলছিল। কথা বলে মা আবার মাসি, গট্টু আর চিঙ্কির কাছে এলো আর বলল, গাট্টু চিঙ্কি, তোমাদের বন্ধু আছে না ভূষণ, তার মার কল এসেছিল। ভূষণের পেটে খুব ব্যথা করছে, ও চাইনিজ ফুড খাচ্ছিল কিছুদিন ধরে। এবার বুঝলে গাট্টু চিঙ্কি যে কিভাবে আমাদের ইন্ডিয়ান ফুডই ভালো? গাট্টু চিঙ্কি চিন্তায় পড়ে যায় যে চাইনিজ ফুড খাবে কি খাবে না। পরের দিন সবাই মাসির সাথে হোটেলে গেছিল। আজ মাসিকে মা পার্টি দিচ্ছিল, গাট্টু চিঙ্কিও সাথে এসেছিল। গাট্টু চিঙ্কি, এবার বলো তোমরা কি খেতে চাও, মাঞ্চুরিয়ান না নুডলস? বলো। গাট্টু আর চিঙ্কি কিছুক্ষণের জন্য ভাবলো আর তারপরে দুজনে বলল, না মা, আমাদের চাইনিজ খাবার নেই, আমরা ইন্ডিয়ান ফুডই খাবো, যেটা টেস্টি আর শরীরের জন্য ভালো হবে। তারপর আর কি, সবাই ওই হোটেলে শুধু ইন্ডিয়ান ফুডই এনজয় করলো। গাট্টু চিঙ্কি কম্পিউটার শিখছে। স্কুলে বাচ্চাদের মন ভালো থাকে,
আর তার আসল কারণ হচ্ছে স্কুল বাচ্চাদের জরুরি সব জিনিস প্রোভাইড করতে থাকে। বাচ্চারা স্কুলে বন্ধু বান্ধবের সাথে বেশিরভাগটা সময় কাটাতে চায়। বাচ্চাদের কি কি দরকার তা স্কুল বুঝে যায়, সেইভাবে তারা বাচ্চাদের জন্য অনেক প্রোগ্রাম তৈরি করে। এরমই একটা প্রোগ্রামের কথা স্কুলে টিচার বাচ্চাদের বলছিল। ডিয়ার স্টুডেন্টস, আমার এইটা বলতে খুবই খুশি হচ্ছে যে আমরা আমাদের স্কুলে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চলেছি, যেটাতে তোমরা অনেক কিছু শিখতে পারবে। স্যার, কি ধরনের প্রোগ্রাম? তো বাচ্চারা, আপনারা সবাই জানেন যে আমাদের স্কুলে আগে কম্পিউটার ছিল না, আর এই বিষয় নিয়ে স্কুলের সব স্টাফরাও কাজ করছিল। এখন আমাদের স্কুলেও কম্পিউটার আসবে। কালকে কম্পিউটারের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, আর প্রত্যেকটা ক্লাসের বাচ্চাদেরকে কম্পিউটার শেখানো হবে। আরে বাহ, আমাদের স্কুলে কম্পিউটার আসবে? ওয়াও, আমি তো কখনো কম্পিউটার চালাইনি। কম্পিউটারে তো অনেক কিছু কাজ করা হয় না? আমিও শিখতে চাই কম্পিউটার। ওয়াও, কম্পিউটার তো সব স্কুলে আছে, এখন আমাদের স্কুলেও আসবে। এইভাবে কম্পিউটারকে নিয়ে সব বাচ্চারা কথাবার্তা করতে শুরু করে। ক্লাসে বাচ্চাদের আওয়াজও বাড়তে থাকে। বাচ্চারা শান্ত হয়ে যাও, এই প্রোগ্রাম কালকের থেকে শুরু হবে, যেইটা নোটিশও আজকে নোটিশ বোর্ডে লেগে যাবে। টিচার ক্লাস থেকে চলে গেল। গাট্টু, চিঙ্কি, হারি, পিঙ্কি আর ভূষণ কম্পিউটারের কথা ভেবে লাফাতে শুরু করে দেয়। ইয়ে, কম্পিউটার শিখবো। কম্পিউটার শিখবো, ইয়ে! হ্যাঁ, কম্পিউটার শিখবো। আমরা কম্পিউটার শিখবো। খুব মজা আসবে। পরের দিন স্কুলে সব বাচ্চারা স্যারের ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করলো। সব স্টুডেন্টসরা, আমরা নতুন বানানো কম্পিউটার ল্যাবের দিকে যাব, সবাই লাইন বানাও। সেইভাবে বাচ্চারা একটা লাইন বানালো আর কম্পিউটার ল্যাবের দিকে চলল। একটা বড় হল, যার মধ্যে এয়ার কন্ডিশনের হাওয়া চলছিল, আর অনেকগুলো কম্পিউটার টেবিলে রাখা ছিল। একদম নতুন হল দেখে বাচ্চাদের চেহারাগুলো চকচক করে উঠল। ওয়াও, কত সুন্দর হয়েছে কম্পিউটার ল্যাব। বাচ্চারা কম্পিউটারের সামনে বসে পড়ল। আপনাদের সকলের কম্পিউটার অন আছে। আপনারা কম্পিউটারের ব্যাপারে যা জানেন সেইটা অ্যাপ্লাই করার চেষ্টা করুন, পরে সবাইকে ট্রেনিং দেওয়া হবে। আরে বাপরে, এমন নাকি? কম্পিউটারের বিষয়ে আমি একটু আধটু জানি, কিন্তু যদি কিছু খারাপ হয়ে গেল তো? আমার তো মনে হয় আমাদের কিচ্ছু করা উচিত না। কম্পিউটার না শিখে কি করে চালাবো? প্রথমবার কম্পিউটারের সামনে বসা হয়েছে, যতক্ষণ টিচার না শেখাচ্ছে ততক্ষণ বসে বসে দেখি। কেউ কথা বলবে না, তোমরা কম্পিউটারের বিষয়তে যা জানো সেইটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। গাট্টু আর চিঙ্কি খুব মন দিয়ে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলো। চিঙ্কি কিবোর্ডটাকে মন দিয়ে দেখলো আর কম্পিউটারটাকে অবজার্ভ করতে শুরু করলো। গাট্টুও কম্পিউটারটাকে মন দিয়ে দেখলো আর নিজের থেকে গাট্টু মাউসটাকে হাতে নিল। দেখো চিঙ্কি, এইটা আমাদের কম্পিউটার চালাতে সুবিধা করে দেয়, একে মাউস বলা হয়। চিঙ্কিও নিজের হাতে মাউস নিল আর ইউজ করতে শুরু করলো। কম্পিউটার স্ক্রিনে মাউসের জন্য একটা অ্যারো এলো। এই দেখো চিঙ্কি, অ্যারো আসলো। হ্যাঁ, এইটা নিয়ে আমরা কম্পিউটারে ক্লিক করি। চিঙ্কি মাউসটাকে ওপরে নিচে করে খেলতে শুরু করলো। আরে বাহ, কম্পিউটারটা সোজা, আমার তো মজা আসছে। অন্যদিকে বান্টি কম্পিউটারটাকে বন্ধই করে দিল আর সেটা বন্ধ হয়ে গেল। আরে বাপরে, আমি তো কম্পিউটার খারাপ করে দিলাম। টিচার তাড়াহুড়ো করে বান্টির দিকে এগোলো আর দেখে হাসতে শুরু করলো। আরে বান্টি, তুমি কম্পিউটার বন্ধ করে দিয়েছো, খারাপ করোনি। কিন্তু মনে থাকে জানো, কম্পিউটার এমন করে বন্ধ করা হয় না, আগে শাটডাউন করা হয়। আর টিচার আবার থেকে বান্টিকে কম্পিউটারটা স্টার্ট করে দিল আর বান্টিকে শাটডাউন করাও শেখালো। কম্পিউটার বন্ধ হয়ে গেল আর বান্টি আরেকবার কম্পিউটার শুরু করলো। স্যার, আমরা কম্পিউটার বন্ধ করা তো শিখলাম, চালানো শেখার আছে। স্যার, গাট্টু আমাকে এই মাউসটার কথা জানালো, যার জন্য কম্পিউটার চালাতে ইজি হচ্ছে। ভেরি গুড গাট্টু, এখন আমরা কম্পিউটারের কিছু বেসিক ফাংশন শিখবো। টিচার চিঙ্কির কম্পিউটারে ড্রয়িং করার জন্য পেইন্ট ওপেন করে দিল। সব বাচ্চারা নিজেদের কম্পিউটারে পেইন্ট ওপেন করবে। প্রথমবার যখন কম্পিউটার শেখানো হয় তো সব থেকে আগে মাউস চালানোর প্র্যাকটিস খুবই দরকার। হ্যাঁ স্যার, মাউস চালালেই তো কম্পিউটারে কিছু করা যাবে। রাইট,
এখন সবাই আলাদা আলাদা শেপ নিয়ে একটা ড্রয়িং বানাবে। টিচার বলল, সেইভাবে মাউস দিয়ে বাচ্চারা ড্রয়িং বানানো শুরু করলো। চিঙ্কি সুন্দর একটা বাড়ি বানালো, রাউন্ড শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ, লাইনস। এইভাবে চিঙ্কি মাউস ইউজ করতে ওস্তাদ হয়ে গেল। খুব তাড়াতাড়ি ও মাউস হ্যান্ডেল করা শিখে গেল। দেখো গাট্টু, আমার ড্রয়িং হয়ে গেছে। তুমি কি বানালে? দেখো চিঙ্কি, এখন আমি মাউস চালাতে শিখে গেছি। আমি একটা কমপ্লিকেটেড ড্রয়িং বানিয়েছি যেটা তুমি বুঝতে পারবে না, কিন্তু প্র্যাকটিস দারুণ হয়েছে। চিঙ্কির সাথে সাথে টিচার আর অন্য বাচ্চারাও হাসতে শুরু করলো। গাট্টু, ভালো করে বানালেই তো প্র্যাকটিস হবে না? এইভাবে গাট্টু আর চিঙ্কি ভালো করে কম্পিউটার হ্যান্ডেল করা শিখে গেল। গাট্টু আরো সময় দিয়ে মাউস হ্যান্ডেল করা ভালো করে প্র্যাকটিস করলো। এই কম্পিউটার ট্রেনিং এর প্রোগ্রাম 8 দিন ধরে চলবে, তাহলে কেউ অ্যাবসেন্ট করো না কিন্তু, ঠিক আছে? স্যার, আরো প্র্যাকটিস করব। এমন যদি, তাহলে কালকে সকালে তাড়াতাড়ি এসে করো। এইভাবে আজকে কম্পিউটারের সাথে সাথে সময়ও শেষ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি বাড়ি পৌঁছলো। ফেরার সাথে সাথে গাট্টু আর চিঙ্কি চিৎকার করতে করতে হল্লা করলো, মা মা মা। বাবা বাড়িতেই ছিল। বাবা বলল, গাট্টু, চিঙ্কি, কি হলো? কেন চেঁচামেচি করছো? বাবাকে দেখতেই গাট্টু বাবার থেকে ওর ল্যাপটপ চাইলো। বাবা, আমাকে তোমার ল্যাপটপ দাও না। ল্যাপটপ? ল্যাপটপ কেন দরকার তোমার? আজ আমরা কম্পিউটার শিখলাম। কি ব্যাপার গাট্টু, স্কুলে কম্পিউটার চালানো শিখেছো? এখন না বাবা, কিন্তু আমার মাউস চালানোর প্র্যাকটিস করার আছে। প্লিজ দাও না। মা বাবা আর গাট্টুর কথা শুনে গাট্টু আর চিঙ্কি ঘরের মধ্যে একদম হুটোপুটি করছিল। দুজনের সোফার কাছাকাছি ধরাধরি খেলা খেলছিল। গাট্টু একটু ফাস্ট দৌড়ায়, তাই চিঙ্কি ওকে ধরতেই পারছিল না। যতই তাড়াতাড়ি দৌড়াও গাট্টু, আমি তোমাকে ধরেই নেব। যাবিটা কোথায়? ধরতে পারবে না, তোমার পা আমার থেকে ছোট আর তোমার স্পিডও ভালো নেই। চিঙ্কিও মুখটা ভেঙিয়ে ফেরত জবাব দেয়, আমি ধরে নেব তোকে। আমি আস্তে দৌড়াই, তাতে কি? বাবা ওদেরকে কাছে বসেই দেখছিল, আর ওদিকে মা রান্নাঘরে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে বলছিল, আরে আস্তে দৌড়াও তোমরা দুজনে, ব্যথা লেগে গেলে মুশকিল হবে। তোমাদের বাবা তোমাদেরকে মাথায় চড়িয়ে রেখেছে, আমার তো কথাই শোনে না। আরে বাবা, তুমি আমাকে আবার মাঝখানে আনছো কেন? বাচ্চা তো, এখনই তো খেলবে এরা। স্কুলের হোমওয়ার্কটাও করে নিয়েছে, এতটুকু তো খেলা করবেই। এটা বলতে বলতে বাবা গাট্টুকে চোখ মারে। চিঙ্কিও মুচকি হাসে। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু মা। তোমরা সবাই খেলতে থাকো। মা বকবি। আমি আছি তো। দুজনে আবার সোফার আশেপাশে আবার হল্লা করে। তখনই দরজার ঘন্টি বাজে। গাট্টু, চিঙ্কি, দেখো দরজায় কে এসেছে। হ্যাঁ, দেখো তো, আগে দরজাটা খোলো। এখন আবার কে আসলো? গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে। দেখে যে সামনের বাড়ির দিদা মায়ের সাথে দেখা করতে এসছে, সাথে বান্টির দিদাও আছে। ওনাদের দেখে গাট্টু জোরে বলে, হ্যালো দিদা। কে এসেছে বাবা? বান্টির দিদা এসেছে। মা এটা দেখে রেগে যায় আর বলে, আরে ওরা তোমার বন্ধু নাকি? ঠাকুমা, পা ছুঁয়ে প্রণাম করতে হয়, হ্যালো দাদি আবার কি? চিঙ্কি, তুমিও ঠাম্মার পা ছো। গাট্টু আর চিঙ্কি দুজনেই ঠাকুমার পা ছোঁয়ে। প্রণাম দিদা। আরে খুশি থাকো তোমরা দুজনে, অনেক পড়াশোনা করো, ভালো করো। বাড়িতে অতিথিরা এলে ভেতরে ডাকতে হয় বেটা। আরে বৌমা, এদেরকে কেন বকছো? এরা দুজনেই ছোট, আস্তে আস্তে বুঝে যাবে। সে কথা নয় মাসিমা, ম্যানার্স তো এখন থেকেই শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে কথা ঠিক। আমার আশীর্বাদ তো সব সময় দুজনের সাথে আছে। যেমন আমার বান্টি, তেমনই এরা দুজনে। খুশি থাকো সব সময়। তোমার কথাটা তো ঠিকই, বাচ্চাদের ম্যানার্স এখন থেকেই শেখাতে হয়। যাই হোক, আমি তোমাদেরকে সব নেমন্তন্ন করতে এসেছিলাম। পরশুদিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের কথা। সবাই নিশ্চয়ই এসছো। এবার যাই, ঠিক আছে? দাঁড়ান, বসুন না, আমি চা নিয়ে আসছি। আরে না,
অন্য সব বাড়িতেও যেতে হবে, আবার খালি সময়ে আসবো। এইটা বলে উনি চলে যান। মা বাচ্চাদেরকে নিজের কাছে ডাকে। বাচ্চারা, সব সময় বড়দের সম্মান করা উচিত, বুঝেছো? যদি বান্টি আসে তাহলে ওকেও এরকম সম্মান করতে হবে। ও তো তোমাদের বন্ধু, ক্লাসমেট, তোমাদের আর ওর একই বয়স, কিন্তু ওকেও তোমাদের হ্যালো হাই করা উচিত। সকালে দেখা হলে গুড মর্নিং, বিকেলে দেখা হলে গুড ইভিনিং। আচ্ছা, তো সকালে উঠে কি বাবাকেও আমাকে হাই বলতে হবে? হ্যাঁ বাচ্চারা, এগুলোকে গুড ম্যানার্স বলে। তোমরা তো আমার ভালো শোনা না, আমার ভালো বাচ্চা, তাই সবসময় গুড ম্যানার্স ফলো করবে। স্কুলেও টিচারদের সঙ্গে দেখা হলে ওদেরকে গ্রিট করবে, বাকি বাচ্চাদের হ্যান্ডশেক। মা, এই গুড্ডি তো আমার সঙ্গে আর্ধেক সময় লড়াই করে, আমি ওকে হাই করব না। এমন বলে না চিঙ্কি, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। দেখো, যখন কেউ ক্লোজ হয় তখন ওকে সরি কিংবা থ্যাংক ইউ বলতে ইতস্তত হতে নেই। কি ভাবি মা? আচ্ছা মা, স্কুলে হেড ম্যাডামেরও পা ছুতে হবে? এতক্ষণ বাবা যে চুপচাপ শুনছিল, হেসে এখন বলে, ওনাদেরকে তুমি গুড মর্নিং কিংবা গুড আফটারনুন সময়তে বলো, ওরা স্কুলে আছে। ঠিক আছে পাপা। পরের দিন সবাই স্কুল যায় আর বাবা মার বলার মতন সবাইকে গ্রিট করে। হ্যালো গুড্ডি, আমি সরি, আমি তোমার সাথে লড়াই করেছিলাম। তুমি সরি বললে চিঙ্কি? হ্যাঁ, মা বলেছে কেউ সরি বললে কেউ ছোট হয় না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি রেগে গেলে তাহলে আমার ভালো লাগে না। কিন্তু চিঙ্কি, ভুল তো আমার ছিল, সরি তো আমার বলতে হতো। এইটা বলতে বলতে ও থেমে যায়। আই এম সরি চিঙ্কি, আজ থেকে তুমি সবসময় আমার বেস্ট ফ্রেন্ড, আমি কখনো তোমার সাথে লড়াই করব না। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। তখনই ক্লাসে টিচার আসে। গুড মর্নিং মিস। গুড মর্নিং বাচ্চারা, আজকে আমরা ম্যানার্সের ক্লাস করব। তোমরা সবাই কে কে জানো ম্যানার্সের কথা? কে জানাবে? তখনই চিঙ্কি হাত উঁচু করে। হ্যাঁ চিঙ্কি, বলো। সব সময় বড়দের পা ছুতে হবে। ওরা যখন বাড়ি আসে তখন তাদেরকে জল, চা খাবারও জিজ্ঞেস করতে হবে। যদি বন্ধু হয় তাহলে সবাইকে হ্যালো হাই আর জড়িয়ে ধরতে হয়। আরে বাহ, কত ভালো সংস্কার! দেখলে বাচ্চারা, শুনলে সবাই চিঙ্কি কি বলল? ক্লাসের সব বাচ্চারা এক আওয়াজে বলে ইয়েস মিস। আর হ্যাঁ, সকালে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং, দুপুরের 12টা অবধি। তার পরের সময়ে সকলকে তোমরা গুড আফটারনুন বলতে পারো, কারণ তখন আফটারনুনের টাইম হয়ে যায়। ম্যাডাম, সবাইকে ইভিনিং কোন সময় বলবো? এমনিতে তো বিকেলেই বলা হয়, যখন সূর্য নেমে যাচ্ছে, কারণ তারপরে তো রাত হয়ে যায়। আর হ্যাঁ বাচ্চারা, রাত্রেবেলা সব থেকে শেষের গ্রিটিং গুড নাইট বলা হয়। আমি আমার মা বাবাকে গুড নাইট বলেই শুই মিস। ভেরি গুড চিঙ্কি। আর বাকি বাচ্চারা? আমরাও মিস। বাহ, কত ভালো আর সিনসিয়ার ক্লাস আমার। আই এম সো প্রাউড অফ ইউ। গাট্টু আর চিঙ্কি বাড়ি আসে আর তৈরি হয়ে বান্টির বাড়ি যায়। গাট্টু দৌড়ে গিয়ে ঠাকুমার পা ছুঁয়ে, দিদা প্রণাম। ও বাবা, খুব ভালো থাকো, খুব ভালো পড়াশোনা করো, উন্নতি করো। মা গাট্টু আর চিঙ্কিকে দেখে মনে মনে খুব খুশি হচ্ছিল। তখনই বাবা এসে বলে, থ্যাংক ইউ, তুমি দুই বাচ্চাকে কত ভালো সংস্কার দিয়েছো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।